আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পরবাসে, নব সুখ শান্তির আসে। কিন্তু হায় হায় হায়, হাওয়ায় কি ঘর বাঁধা যায়, বাঁধা যায়। সকল আশা স্বপ্নে মিলায় যায়। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি, অতিথি পাখি। চুপ! আর একটা কথা কবা না, তোমার পুরোটাই আমার চেনা শেষ। এই বিলকিস, এই বেশি চিল্লাইলে কিন্তু আস্তে দিকে বিয়ে করে এলাম। যাও, তোমার যা মন চায় তুমি এইটা করো, আমি তোমার লগে জীবনেও কথা কব না। আচ্ছা, করার দরকার নাই কথা। কামটা করলো কোন হালার গলায়? কিরে দোস্ত, তুই কই গেছিলি? আমি তোর জন্য ওয়েট করতেছি। আমি তো তোর কামে গেছিলাম। আমার কামে? আমার কামে কই গেছিলি? কে শাহনাজাবার কাছে? শাহনাজাবার কাছে? কি করলো শাহনাজাবা? আপা কইলো ঠিক আছে, তুমি যখন আমার কাছে সুপারিশ করছো আমি একটু ভাইবা দেখি। তবে দোস্ত, আমার কাছে যা মনে হইলো তোর কাম তো হয়ে গেছে। তুই তো দোস্ত মহাসচিব হয়ে গেছস। তাই নাকি দোস্ত? চল তাহলে কাজ শুরু করি। কি কাজ দোস্ত? আর বাবা, একটা সংগঠন হইব, সবাই জানাইতে হইব না, সবাই ইনভলভ করতে হইব না। দোস্ত, তোর কিন্তু এই কাজটা করা ঠিক হবে না। কেন ঠিক হইব না? আরে বেটা, তুই তো বড় পোস্টের প্রার্থী, তুই এত ছোট কাজ করবি কেন? এটা তো কর্মীদের কাজ। আরে বাবা, তুই কোন যুগে আসোস? এখন এইসব কনসেপ্ট চলে না। নেতা কর্মী সব সমান। না না দোস্ত, আমি যে তোরা না করতেছি এর একটা রহস্য আছে। কি রহস্য? দোস্ত, কাতারে কিন্তু অনেক সমিতি আছে। তুমি যদি এখনই শাহনাজাবার পক্ষে পিকেটিং করা শুরু করে দাও, তাহলে কিন্তু পাবলিক তোমার সন্দেহ করবে যে তুমি মহাসচিবের প্রার্থী। আর তুমি তো ভালো করেই জানো কাতারে অনেক গ্রিঙ্গওয়ালা লোক আছে। অতএব ব্যাপারটাকে তুই সারপ্রাইজ হিসেবে রাখ। তারপরও কাজ করতে হইব না, জানাই চল না। না দোস্ত, তোর এসব রাস্তায় নামা ঠিক হবে না। তাহলে অর্গানাইজটা করবো কি? আর অর্গানাইজ নিয়ে তুই চিন্তা করিস কেন? শাহনাজাবা আছে না, শাহনাজাবা সব ব্যবস্থা করে ফেলবে। না, এটা অবশ্য ঠিক। শাহনাজাবার কথা শুনলে সবাই এমনি চলে আসবো। তারপরও তুই যখন কইতাছস, বন্ধু হিসেবে ভালোর জন্যই তো কইতাছস। আচ্ছা, যখন আমার কথা শাহনাজাবারে কইলি, তখন শাহনাজাবার চেহারার এক্সপ্রেশনটা কি ছিল রে? দোস্ত, চেহারার এক্সপ্রেশন দেখে মনে হইলো তোর ব্যাপারে খুব পজিটিভ, এবং আমার কাছে মনে হইলো যে তোর ব্যাপারে সেটা ভালো সিদ্ধান্ত নিবে। কিন্তু দোস্ত, একটা বিষয়ে আমার একটু অন্যরকম মনে হইলো। কি কি কি? তুই যে গুলজার ভাইয়ের আগে পিছিয়ে থাকোস, এটা নিয়ে সে একটুখানি আপত্তি জানাইছে। তুই কিছু কস নাই? কইছি, আমি কইছি আপা এখন তো সে গুলজার আগেও নাই পিছেও নাই। এখন তো সে আপনাকে মনে প্রাণে শ্রদ্ধা করে, বলে আমি শাহনাজ আপারে ছাড়া কিচ্ছু বুঝি না। দোস্ত, এতদিন 50-50 ধারণা নিয়ে আসছিলাম। কাতারে যদি কোনো বন্ধু থেকে থাকে, একবার তুই আমার জানের দোস্ত। দোস্ত এরপর আসতে ভাই, তাহলে প্যান্ট ট্যান্ট খুলে ফ্রেশ হন, আমি খাওয়াটা নিয়ে আসি। আরে বেটা খাবো না, তুই বয়স তোর লগে কথা আছে। কে ভাই, কোনো সমস্যা করছি? এই তোর লগে কি খালি আমার সমস্যা লইই কথা হইবে, অন্য কিছু লইয়ে কথা হইতে পারে না? তা তো পারেই, ঠিক আছে কর। হ্যাঁ, আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। তখন কি চিন্তা করছো নিজের জীবন লইয়া? কি চিন্তা করছো? একলাই থাকবি না বিয়ে শাদী করবি? না ভাই, মানুষের জীবনে বিয়া কয়টো, বিয়া একটাই। তারপরে দেখি কামাই রুজি করি, দেশে ফিরি, তখন না হয় পরে চিন্তা ভাই, পরে করা থাকবো। তো কি বোর কথা মনে টনে পড়ে? ভাই, মিথ্যা কথা কমু না সত্যি কথা কমু? সত্যই কবি, মিথ্যা কবি কে? ভাই,
দিনের বেলা যখন আমি কামকাজের মধ্যে থাকি তখন কোনো সমস্যা হয় না, রাতে যখন ঘুমোবেন দিকে বিছানে যাই খালি ওর কথা মনে পড়ে। ওর চেহারা চোহে চোহে বসে, আমি সারা রাত ছটফট করে ঘুমোতে পারি না, খালি ওর স্মৃতি বসে। কি স্মৃতি বাসে একটু কদি? স্মৃতি তো ভাই মেলাই আছে, তবে একটু স্মৃতি আমার খুব মনে পড়ে। বিয়ে করার পর দ্বিতীয়বার যখন আমি দেশে গেলাম, হঠাৎ করে আমার ডেঙ্গু হইল। 3 দিন 3 রাত আমার কোনো সেন্স ছিল না, হাসপাতালে ভর্তি আছিলাম। বিশ্বাস করেন ভাই, ওই 3 দিন 3 রাত আমার বউ এক ফোঁটা ঘুমায় নাই, নাওয়া নাই খাওয়া নাই, আমাকে পাহারা দিছে। তারপর আমি যখন সুস্থ হইলাম দেখি কি আমার বউ অসুস্থ হয়ে গেছে। ভালো ঘটনা তো। তো হে কয়দিন অসুস্থ ছিল? ওই রকমই 3-4 দিন অসুস্থ ছিল। তুইও কি 3-4 দিন জাগিয়াছিলি? হ ভাই, আমিও জায়গায় আসছিলাম, আর ওই জায়গা থেকে নিয়ে বুঝছি একটানা জায়গা থেকে কত কষ্টের। আমার বউ আমার নিয়ে কত কষ্ট করছে। তুই একটা ভালো মানুষ। কেউ করে এই কথা বললাম কারণ তুই সবসময় পজিটিভ জিনিসটা মনে রাখো, নেগেটিভটা মনে রাখো না। এই যে তোর বউ তোর লেগে হজাক থাকছে, এই জিনিসটা তুই মনে রাখছস, কিন্তু তোর বউ তোরে বিডা হুদা করিয়া সব কিছু লইয়ে চলিয়ে গেছে, এটা তুই মনে রাখো নাই। ভাই থাক গে, আপনি এনে কথা আর করেন না। আল্লাহর কাছে আমি দোয়া করি ও সুস্থ থাক, ভালো থাক। আমি আপনাকে খাওয়া আনতেছি। আরে আনিস, খাওয়া আনিস, এখনই না খাইলে মরবো না। তোর লগে তো কথা শেষ হয় নাই, আরো কথা আছে। কন তোর কি মনে হয় কাতারে কি কোনো মাইয়ের লগে আমার প্রেম ট্রেম আছে? কো না তো। কে থাকবে টাকা? তোর লগে পরিচয় করাই দিছিলাম না একজনের, ওই যে প্যান্ট শার্ট ফেন্দা। ও হা হা হা, দিছিলেন তো। কে ভাই, তার হাতে কি আপনি প্রেম? তাহাটা কি উচিত? না, হ্যাঁ হাতে আপনি প্রেম করবেন কোন দুঃখে? দেশে ভাবি আছে না? হয় ভাবি আছে। এখন তোর ভাবি যে কোনো মুহূর্তে তোরে ফোন করতে পারে। ফোন করিয়ে যদি জিগায় যে মারিয়া মাইয়াটাকে, মানে ওই প্যান্ট শার্ট ফেন্দা মাইয়াটা, অথবা অন্য কোনো মেয়ের সঙ্গে আমি প্রেম করি কিনা, তুই কি অ্যান্সার করবি? আমি কব না, অসম্ভব। ভাই প্রেম করবো কোন দুঃখে? ভাই তো হারা দিনটা 24 ঘন্টা বিলকিস বিলকিস করে অস্থির। তাছাড়া এটা কাতার দেশ না, কোনো মেয়ে আমার সাথে তো ফালতু কথা করার সময় নাই। না রে বকুল, মানুষ আসলেই অদ্ভুত। ভাই কমে গেছে, আর একটু বাড়ায় কমো। না রে, মানুষ আসলেই অনেক অদ্ভুত রে বকুল। কিবা এই যে একটু আগে তুই যে গেলে তোর বউ লইয়া আমার লগে কথাবার্তা কইলি, তখন মনে হয়েছে যে তোর তোন সরল পোলা দুনিয়ায় নাই, আবার এখন মনে হইতেছে তোর তোন পেজগি পোলা দুনিয়াতে নাই। মানুষ আসলে অদ্ভুত রে, মানুষ বুঝিন যে কাম নাই। তুই যা সকালে যা ভাত লইয়ে ভাত খাম, যা যা যা। আমি তোমার দেখতেছি আয়া পড়ো সামনে। এটা টুমু মাইরা কোনো লাভ হইতো না, মিটিং এর সময় হয়ে পড়ছে, সামনে আয়া বউ। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। আয়ো। আমি কি তা টু তোমার খালি খালি মারতাছি? হ্যাঁ, তোমার মনে নাই তুমি যে বিয়ার আগে একবার বাংলাদেশে গেছলা? বাবা রে বাবা, কিরম পেকম মেকম ধরে গেছলা, হ্যাঁ? লাল টুফি টুফি ফিন দে, সারাটা গেরাম জ্বালাইছিলা তুমি। তোমারে দেখ কে কিতা করছিলাম, 2টা গুঞ্জি কিনছিলাম লাল, শহরের থেকে কিনাই না তোমার পিছে গেছি, গিয়ে টু মারছি, তুমবো টু করছো। তোমারে তো দেখলি আমার খালি টু টু করতে মনে চায়। ওহনে এহেন বউ পয়েন্টে কথা কইতেইব। আয়ো। কার পয়েন্টের কথা? মিটিং আছে না, যে বউ আয়া। আয়ো না কেডে?
তো হইছে কও। তুমি যে অত কষ্ট করে তিনজন সাক্ষী সাবুত তোমার পক্ষে জোগাড় হল্লা, এর মধ্যে দুইজনের লগে তোমার কত হয়ে পড়ছে? কিতা কও তুমি? কোন দুজনের লগে তোমার কথা হইছে? প্রথমে আমি সিন ফরিসে মানুষ দিয়ে শুরু করি। সোহেলের লগে তো আমার কত হইছে। সোহেল তো আমার কথা শুনে আহাস দেখতে পড়ছে, কয় না আকবর বাইজনের লগে তো আমার দেহ হইছে না, হেলের মুখ তো আমি 7 দিন ধরে দেখি না, আপনারা জেতা কইতে সব বানায় সানায় কইছে। আরে শুইলে তো একটা ফিস্তা লুক, নাম্বার 1 ফিস্তা লুক। হে স্বতন্ত্র, হে চুরের রেখা চুরি করো আর গৃহস্থ রেখা উঠতে পড়ো। এর কথা তুমি বিশ্বাস করো? এই দিন আমার লগে দেখা হয়েছে পুরান এয়ারপোর্টের সামনে। এই বেলা হ্যাঁ আমারে কইতেছে, ভাই সুলতানা নামের মেয়েটাকে দিয়ে কিন্তু আপনাকে অপদস্থ করার চেষ্টা করছে গুলজার, আপনি একটু সাবধানে থাকেন। হ্যাঁ, আর ওখান বেইমানে তোমারে কিতা কয়? আমার লগে তার লগে দেখাই হইছে না। আরে বেইমান, আস্তা বেইমান এরা। তোমার প্রথম সাক্ষী করলাম বাদ হয়ে পড়লো। বাদ এই বেইমান রে বাদ দাও, এই বেইমানের কথা তুমি শুনো না। এখন আমি দ্বিতীয় সাক্ষীর কথা কই, বিপ্লব। ওমায়া, এটারে আবার তুমি কই পাইলা? হ্যাঁ লগে আমার কোনো না দেখা হইছে, এই কথা জানানোর তো তোমার কোনো দরকার নাই। হ্যাঁ রে, আমি যখন জিগাইলাম তোমার কথা, হ্যাঁ তো শেয়ার করলো, কইছে না বাইজানের লগে এই বিষয় নিয়ে আমার কোনো তা কথা হইছে না। হ্যাঁ বরং উল্টা আমার সাবধান করে দেয়, ভাবি পুরা দুহার কিন্তু সাইয়া গেছে গা যে বাইজান এক সেরির লগে ইটিস পিটিস করতেছে। এটা কি তা কও? আরে তুমি তো বিপ্লবের শেষ কথাটা শুনছো না। বিপ্লব আমারে কইলে, ভাই আপনার আমি ভালোবাসি, ভালোবাসা কথাটি কইলা। কিন্তু ভাই আপনি যদি বলেন যে কারো কাছে সাক্ষী দেওয়ার জন্য, এই সাক্ষীটা কিন্তু আমি দিতাম না। আমি কইলাম, কে রে তুই যদি সত্যি কথাই কয়ে তাও তাহলে 10 জনের সামনে তোর কথাটা কইতে অসুবিধা কি? হ্যাঁ কয়, ভাই আমি 7 লক্ষ টাকা খরচ করে কাতার আইছি, রুডো গাডে ঘুরি আডার রুটি খায় বাচ্চা, তাই ভাই আমার কোনো কাজ কাম নাই। আমি যদি গুলজারের বিরুদ্ধে কোনো কথা কই তাহলে গুলজারে না আমার দেশ ফাটাই দিব, এর লেগে আমি ভাই কিছু কইতাম না। পরে আমি কইলাম, দেখছো কারবারটা, এর মতো একটা নিরীহ ছেলেকে যদি গুলজারে দেশে ফাটাই দেয় তাহলে কি হইব? পরে আমি কইলাম, যা তোর এটা কোন লাগতো না, এই কথা আমি আমার বউরে যদি কই আমার বউ এমনি বিশ্বাস করবো। আমি তোমার কথাটা বিশ্বাস করলাম না। বিশ্বাস তুমি টিহি করতা যদি 3 নম্বর সাক্ষী বকুল্লারে তুমি খুঁজা পাইতা, কিন্তু বকুল্লারে তুমি পাইবা কো? এত দুহা তাই না, এই সুরে গেতা হয় কই জানো নি, এই গেতা হয় গেলে আলকু, কিন্তু হ্যাঁ একটা বাপের বেড়া। আরে বাপরে বাপরে, সত্য কথাটা হ্যাঁ যদি তোমার সামনেও কইতো না পারে, দূরে গিয়ে হইলো সত্য কথাটা কইলবো, এটা একটা বেড়া ওই। কিন্তু এরা কেমনে পাইয়াম আমি কও? 3 দিন ধরে মোবাইলে ট্রাই করতেছি, এর মোবাইল বন্ধ। মোবাইল বন্ধতে কিতা হইছে? হ্যাঁ আলকুর দুহাতে কত দূর? আমি কি গাড়ি ড্রাইভ করে যাইতাম না? দূর যাবে কল আলকুর কিরম সুডু মুডু জায়গা যে তুমি গিয়ে আরে কুজ্জা বাইরে হইরাল তারবা। আমি কিতা কই আমার কথা শুনো, 4-5 মাস অপেক্ষা করো, এই সুরে যখন দুহা ঢুকবো এমবিআর গাটটার মধ্যে কপ করে ধরে আমি তোমার সামনে লই আম, পরে কইম ক হাসা কথা ক তোর বাবিরতে ক কিতা কিতা করছে গুলজির আমার সামনে। আমার এইসব আর কিচ্ছু তা লাগতো না। আমি পুলিশকে খবর দিছি 24 ঘন্টার মধ্যে যে সুলতানা চক্রে কুজ্জা বাইর হরে। এটা কিতা করছো তুমি? তোমার জামারে না পুলিশে ধরে লই যাবো গা। তুমি নিজে যদি 2 নম্বরই না হই তাহো তুমি পুলিশে তো ডরাও হেরে। আরে বেকল, এটা কিতা কই রে? এই সেরিন আমারে অতবার টেলিফোন করছে, পুলিশে যখন মোবাইলে দেবো কারে কারে ফোন করছে, এই তারে না ধরে লই যাবো, আমিও তো ধরা পড়াম এটার লগে। পাক্কা কাম হইছে। আমি তো চাই ওই পুলিশ তোমার ধরে লই যা। আরে আমারে পুলিশে ধরে লেগে ভালো হয়, এরম বউ দুনিয়াতে আছে যে জামাইকে পুলিশে ধরে নিয়ে যাবে আর বউ খুশি হয়ে বসে থাকবে। আমি তোমারে জেলও বরবাম আর জেলের ভাতও খাওয়ায় সারবাম। আয়ো এই বয়সে আল্লাহ আমার কপালে জেলের ভাতই রাখছে, আমি জেলের ভাত খাইতাম। তোমার জেলের ভাত কাউন লাগতো না, তুমি আগে জেলও যাও, ফরেন আমি টিফিন বাক্স কইরা বাতাই না তোমার জেলের ভিতরে খাওয়ায়াম, মুহ করে তুইলা খাওয়ায়াম। আরে বাবা রে, কি দরদ আমার! আরে ঘরে একটা আডার রুটি বানায় আমারে দেয় না, আর তাই না আমার করে জেলখানাত নিয়া ভাত নাইন দা মুহ তুললে তুললে খাওয়াইবো, ও তো সুখ আমার। হুনো, যেদিন তুমি মুরগি খাইতে চাইবা আমি মুরগি লয়ে যাইম, যেদিন তুমি আশের মাংস খাইতে চাইবা আমি আশ সাইন্দা লয়ে যাইম, যেদিন তুমি উট খাইতে চাইবা গরু খাইতে চাইবা যেটা খাইতে চাও এইটাই লয়ে যাইম, বুঝছো? তোর দুশ্মন, তোর আমার দুশ্মন, অন আমার জেলের ভাত খাওয়ানোর বাইরে হইছে। আমরা অতিথি পাখি ভালো আছেন ভাই? না এতক্ষণ ভালো আছিলাম না, কলজের মধ্যে জ্বালা পোড়া আসছিল, তোরে দেখছি কলজে পানি আইছে। আতো পরে কা সিলিন্ডার করছো?
না ভাই ওই যে বাতাস তো খুব ভাল লাগতেছিল এই জন্য আতুর উঠেছে। ঠিক আছে ভাই, জায়গা ভালো থাকেন, দোয়া রাখেন। হ্যাঁ যাও কই, দোয়া রাখবো না, সব দোয়া স্তরে দিয়ে দেবো। কেন ভাই এইভাবে কথা বলতেছেন কে? আমি কি করছি? তুই কিছু করলেই কি, তুই তো এখন আর আমার হাওলায় নাই। তো কি কাম কাজ কিছু পাইছো? না ভাই এখনো পাই না। কে কাম কাজ পাও নাই কা? তুই শাহনাজাবার দ্বারে যাও না, একবারের দ্বারে যাও না, হেরা তোরে কাম দেয় নাই? না রে ভাই, সবই এক রসুন। তুই কি আমারে ওই দলে হালালি নি? না না, আপনি না, আপনি তো অন্য, আপনি তো আলাদা। তো এখন কিছুই করো না? না এই তো এই গুড়ি গাড়ি মাঠে টাঠে বসি, এই আর কি। কাজ না থাকলে যা হয় আর কি। আর তুই একটা ক্রিয়েটিভ মানুষ, তুই বই রয়েছো কা? গল্প, উপন্যাস, কবিতা একটা কিছু তো লিখতে পারো। লেখি ভাই, টুকটাক যেমন না হয় লেখি। তো সর্বশেষ কি লেখছো, গল্প না কবিতা? লেখছি, একটা কবিতা লিখছি। কদি কবিতার নামটা কদি? আর তুই একটা ক্রিয়েটিভ মানুষ, তুই বই রয়েছো কা? গল্প, উপন্যাস, কবিতা একটা কিছু তো লিখতে পারো। লেখি ভাই, টুকটাক যেমন না হয় লেখি। তো সর্বশেষ কি লেখছো, গল্প না কবিতা? লেখছি, একটা কবিতা লিখছি। কদি কবিতার নামটা কদি? ওই তো ঘোড়া, ঘাস এবং এক আজনবী। বাহ, নাম তো চমৎকার হয়েছে। তো কবিতার ভিতরে কি লেখছো কদি? না ভাই এখন ভাল লাগতেছে না, খিদে লাগছে তো। অসুবিধা নাই, অনেক খোঁজাখুঁজির পরে তোরে যেহেতু পাইছি, তোরে খাও মানে পেট ভরিয়ে খাওয়াবো। ক না ভাই খাওয়ান লাগবো না, আসলে আমার মুড নাই ভাই। তোর দ্বারা শুনতে চাইছি, তুই আমারে শোনাবি, শোনা। ঘোড়া ঘাস খায়, ঘোড়া লাথি মারে। ঘোড়া ঘাস খায়, ঘোড়া লাথি মারে। আজনবীর মরিচিকা ভেঙে খান খান। বাহ 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 বাহ, কবিতাও তো তুই চমৎকার লেখ, খুব ভালো হয়েছে। অবশ্যই কবিতার নাম হইতে পারতো এক আজনবীর দুঃখ। না না, আমি যে নাম দিচ্ছি ওইটাই থাকবো। না, এটা তোর যা খুশি নাম রাখ, ক্রিয়েটিভ বিষয়ের মধ্যে তো আমাকে নাক গলানোর দরকার নাই। তবে তুই দুঃখে আসো, কবিতার মধ্যে এটা কিন্তু ফুটে উঠছে। তোর আজনবী থার ইচ্ছা নাই। আমার মনে হয় তুই দেশে চলিয়ে যা, তোর দেশে পাঠাই দিই। কি বলতেছি, দেশে যাবো কি? এত টাকা পয়সা খরচ করে কাতার আইছি দেশে যাওয়ার লিগে, আর আমার দেশে যাওয়ার টাকা পয়সা আছে নাকি? তুই যাবি, কারণ তুই একটা আজনবী, কিন্তু তুই বিশ্বাস করো না যে তুই একটা আজনবী। তুই মনে করো তুই অন্য কিছু, তুই ক্রিয়েটিভ, তুই পেকনাবাজ। তুই যে দুর্দশার মধ্যে আসো, আমি যদি ওই দুর্দশায় থাকতাম, তোরে তো ঘোড়ার ঘাস কাটতে কইছিলাম। আমার যদি কইতো যে ঘোড়ারে কোলে লই আদর করতে হইবে, আমি এই করতাম। এখন আমার যদি কেউ কয় যে তোরে ধরিয়ে নিয়ে সমুদ্রে হালাই দিতে হইবে, আমি গুলো পারবো, দেখবি। অপশন দুইটা, হয় তুই দেশে যাবি, নাহলে তো ধাক্কা মারিয়ে সমুদ্রে হালাবো। কোনটা করবো কম? ভাই আমি দেশে যাবো না ভাই, আপনি আমার ধাক্কাটা সমুদ্রে ফেলাই দেন। কি হলো ভাই? আমরা অতিথি পাখি, আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পরবাসে, নব সুখ শান্তির আসে। কিন্তু হায় হায় হায়, হাওয়ায় কি ঘর বাঁধা যায়। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি, বাঁধা যায়। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম।
কি খবর কও? আপা আপনি যা যা করতে বলছেন আমি করতেছি, খবর দিতেছি, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতেছি, কিন্তু আপনি একজনের সাথে কথা বলে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে আপা। কেডা কওছেন? ওই যে নয়ন, হ্যাঁ কি করছে? হ্যাঁ আমি কইলাম আপা তো আমার একটা কাজ দিছে, তুই আব্বার সাথে দেখা করছস, চল দুজনে মিলে সেই কাজটা একসঙ্গে করি। সে আমারে করলে এই কাজ তো আমার না, এই কাজ তো তোর। পরে তুমি কি কইলা? আমি কইলাম এটা আমার একার কাজ হবো কেন, আমরা তো সবাই মিলে একটা সমিতি করুম, এটা তো সবার কাজ। এরপর? হ্যাঁ কই এটা আমার কাজ না, এটা তোর কাজ। তুই হইলে কর্মী, তুই সবার কাছে যাবি, খবর কবি, আর আমি হইলাম নেতা। হ্যাঁ নেতাটা বানাইলো কেডা? আপা এটা তো আমিও বুঝতেছি না, সে আমারে চ্যালেঞ্জ করে, সে কয় এই সমিতির আপনি হলেন সভাপতি আর হ্যাঁ হইব গিয়া মহাসচিব। আচ্ছা হ্যাঁ ব্যাপারটা আমি দেখতাছি, হ্যাঁ নেতাগিরিটা আমি সুডা এমনি। সুহেলের লগে তোমার কোনো যোগাযোগ আছে? হ্যাঁ বা যোগাযোগ আছে। তো সুহেল হন কই? হ্যাঁ তো অফিসে কাজ করতেছে। হ্যাঁ খবর দাও, আমার লগে দেখা করবার কও। ঠিক আছে আপা, আপনি বলছেন আমি খবর দেবো, কিন্তু আপা সুহেল থেকে কিন্তু সাবধান। কেরে? আপা হ্যাঁ তো একটা গিরিঙ্গি, মহা গিরিঙ্গি। পুরা কাতারের মধ্যে যদি বাঙালি গিরিঙ্গির লিস্ট করা হয়, হ্যাঁ নাম থাকবে 1 নম্বরে। কেমনে? আপা হ্যাঁ তো স্বতন্ত্র, দেখেন না, হ্যাঁ গুলজার ভাইয়ের লোকও আছে, আকবর ভাইয়ের লোকও আছে। গুলজার ভাইয়ের কাছ থেকে সুবিধা নেয়, আকবর ভাইয়ের কাছ থেকে সুবিধা নেয়, হ্যাঁ তো একটা সুবিধা পার্টি। শুনা, হে আমার তো কোনো সুবিধা নি থাকতো না, আমি উল্টা হেঁটে সুবিধা নিয়াম। তোমারে কবর দিতাম কইছি, কবরটা দাও। আচ্ছা আপা খবর দিতেছি, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে কথা বলবো? আরে গাদা, কোনো অ্যাঙ্গেলে কথা কোনে দরকার নাই, সোজাসাজি কইবা যে শাহনাজাও তোমার দেখা করতে কইছে। আর সমিতি লইয়ে তো কোনো কথা কইতাম না, পার্সোনাল ব্যাপার। এর বোর্ড লোক একটা ঝামেলা চলতেছে, এটা মিটাই দিয়া। ও আপা আচ্ছা ঠিক আছে, আসি তাহলে আপা। আসসালামু আলাইকুম। ও ভাই, ওই ব্যাপারটা খোঁজাখুঁজি তো কোনো জায়গায় বাদ থুই নাই। আমি ধারণা করতেছি কি শহীদ ভাই মনে বুঝে গেছে, দৌড়ে আমরা দেশে পাঠা দেবো। সৌদি আরব তো কাছে, আমার মনে হয় কি বর্ডারটা পার হয়ে গেছে না? আরে দূর, ও একটা জিম লাগা মাল, ও যে টেলা, ওর মাথায় বুদ্ধি খেলবে না। ও চ্যাপ্টার ক্লোজ, বাদ দে। ক্লোজ মানে কি? অলরেডি প্যাকেট করে হালাইছেন, দেশে পাঠা দিবেন? আরে মুই ওরে কি প্যাকেট করবো, আমার তো ধারণা ও নিজেই প্যাকেট করিয়া লাইছে। কি ভাই? একটু আগে দেখা হয়েছিল আমার লগে, কবিতা লেখার ঘরে, আজনবীর দুঃখ। হালার হলায় দেখকে মেজাজটা কাছে গরম হইয়া আমি কইছি ধাক্কা দিয়ে সমুদ্রে হেলাই দেবো। ও করলো কি জানোস, আড্ডা সমুদ্রের ধারে গেছে গিয়ে কয় ভাই আমার ধাক্কা বাড়িয়ে হালাই দেন। আপনি দেখাতে ফালাই দিলেন? আমার কি মাথা খারাপ হয়েছে যে মরারে মারমু? তুই একটা লোককে শাস্তি দিবি, হেই যদি কয় যে ভাই দেন আমারে শাস্তি দেন, শাস্তি দিয়ে মজা পাবি? ধর তুই একটা লোকের পিডাবি, বাড়ি শুরু করলেই তো ওই লোক মারে বাবারে কইয়ে শিখরাইবে, তয় সেন মজা। আর তুই লোকটারে পিডাইতে আসো, হ্যাঁ কিছুই কইতে আসে না, তোর দিক চাই দিছে, তুই মজা পাবি? না ভাই, আল্লাহ মজা পাওয়া যাবে না। এর লেগে ধাক্কা টাক্কা মানি নিয়ে আমি আড্ডে চলে আইছি। বাদ দে ওর নেগেটিভ মাল, ওইসব চিন্তা করে লাভ নাই। ওর চিন্তা করলে তুইও নেগেটিভ হয়ে যাবি, আমি মাথার তোর হালাই দিছি, তুইও হালাই দে। হ ভাই, এটি ভালো কইছেন। আর যা মন চাই করুক গা, মোট কথা আর কোনো খোঁজ খবর আমরা নিব না। না তো যোগাযোগ করবি না কা, গোপনে গোপনে যোগাযোগ করবি। গোপনে গোপনে কে ভাই? ও বুঝছি, আপনি যে কছিলেন ইনে থাকলে প্যাস পুস লাগার পরে হেনদিকে কইলেন। কেডা শহীদ প্যাঁচ লাগাইবে? আল্লাহ হে ক্ষমতা ওরে দেয় নাই। ও প্যাঁচ যাইয়া কোন জায়গায় লাগাইবে? আকবরের দ্বারে। আকবরের আমি প্যাঁচে হালাই দিছি, আকবর দৌড়ের উপরে আছে। বাদ দে, তুই এখন খামার বাড়ি যা। ঠিক আছে ভাই, তাহলে আমি খামারে যাই। ও ভাই ভালো কথা, ওই যে গোড়ার বছর লালডো, ও না খামা খা খালি লাফালাফি করে, খাবার দিলে ঠিক মতো খায় না। আজকে সকালে দেখি কি বমি করতেছে, ওকে এবার ডাক্তার কাছে নিয়ে জানবো। তুমি এটা কও কি ডাক্তার দেখান লাগবে না মানে? একটা ঘোড়ার দাম কত তুই জানো? ইমিডিয়েট তুই ডাক্তারে ফোন দে, ফোন দিয়ে ডাক্তারে আনা, এরপর ডাক্তার তোরে কি কয় হেই আবার আমার জানাবি। হ্যাঁ ভাই জানাবনি। ভাই আরেকটু কথা, ওই উঠগুলো না ব্যাকটি ফাউল, আমার কথা একটু শুনে না। তখন তো মোর জান একবার এই না চাস, তাহলে পানি দিতেছি, পানি খা, ওরা না খায় না। হয় তুই পানি খালি দিয়ে রাখবি, উঠ কোন সময় পানি খাইবে এটা উঠ বসবে। আর তুই এতদিন ধরিয়ে আসো, এতদিনে তো বোঝা উচিত ছিল যে গোড়ায় কি চায়, উঠে কি চায়, অগত ভাষা নাই, এটা তো বুঝে লওয়া লাগবে। ভাই আর কয়টা দিন যাবে দেন, আমি উটের মনে বুঝে হালামো, গোড়ার মনে বুঝে হালামো। ওরা কখন খাইব, কখন রেস্ট নিব, সব না খুঁজে আমি বুঝে হালাম। আচ্ছা হয়েছে, যা এখন খামার বাড়ি যা। ভাই যাইতেছি, আপনার ড্রাইভারে ফোন দেন না, হিরাক আমাকে নিয়ে থুই আসুক খামারে। ঠিক আছে তুই যা, একটু কষ্ট করি আজকে যা, আলবিদা পার্কের সামনে খাড়া, আমি হিরিয়ারে ফোন দিয়ে দিয়েছি, যা। আমরা অতিথি পাখি, আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পরবাসে,
সব সুখ শান্তির আসে, কিন্তু হায় হায় হায়, হাওয়ায় কি ঘর বাঁধা যায়, বাঁধা যায়। সকল আশা স্বপ্নে মিলায় যায়, আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। আসসালামু আলাইকুম আপা। বউ বউ কি ব্যাপার গ্রাফিক ডিজাইনার সাহেব, আপনার খবর কি তা? জি আপা, আমার খবর কি আমি নিজেও জানি না। আপনি আসতে বললেন, এই জন্য আপনার লগে দেখা করে লিগাইলাম। আমি আইতে কইলাম আইলা কেরে, এরপরে তার কোনো খবর দিলা না। গুলজারের লগে তোমার দেখা হইছে না? হ্যাঁ দেখা হয়েছিল, কথা হয়েছে, উনি আমার একটা চাকরিও দিছিল। এই খবরটাও তো তুমি আমার দিতারতা। তোমরা তো এক সমস্যা, দুর্দিনে আমার কাছে আইও আর সুদিনে কোনো খবর তাহে না। আপা আমি কিন্তু বলছি উনি আমার চাকরি দিছিল, কিন্তু এই চাকরিটা কিন্তু আমি করতেছি না। কেরে চাকরি পাইও আবার চাকরি ছাড়িয়ে দিছো কেরে? কি এর চাকরি দিছি? ঘোড়ার ঘাস কাটা, ঘাস খাইটা ঘোড়ারে খাওয়াইতে হইব, ঘোড়ার লাথি খাইতে হইব, লাথি দিচ্ছ আমারে। তুমি যে চাকরিটা ছাড়ছো এটা কি কইয়াছই আইছো নাকি ফলাই আইছো? আপা প্রথমে ঘোড়ার লাথি মাতি খাইয়া জানলে পালাইছি, এরপর লুকে আসছিলাম, এখন অবশ্য ওপেন হয়ে গেছি, যা থাকে কপালে। শুন, এই ব্যাপারটা লিয়ে কোনো জামেনাত পড়লে কিন্তু তুমি আমার কাছে আইবা না। আর এখন তোমার আমি যে কারণে ডাকছি সেইটা আগে কই। জি আপা বলেন। শুন, তোমার লাগি কইলাম একটা চাকরি ঠিক করছি, যদি মনোযোগ দিয়ে করতারও উন্নতি করতারবা। জি আপা, কিসের চাকরি আপা? তুমি তো আমারে কইসলা তুমি কম্পিউটারে কাজ কিছু তা জানো। আমি তো আপা গ্রাফিক্সের উপর ফটোশপ, ইলাস্ট্রেটর আরো হইছে হইছে, অহনের কামটা তোমার হলো ডাটা এন্ট্রির, পারতা না? ডাটা এন্ট্রি, এটা তো কম্পিউটারের খুবই ছোট কাজ। হ, শুরু দিয়ে শুরু হরবা, পরে তো আস্তে আস্তে বড় হইবাই। জি জি আপা, মানে মানে আপা মানে আপনার যে আমি কি দিয়ে ধন্যবাদ দিব আপা, আমার মুখের ভাষা হারাই ফেলছি আপা, আমার মুখের ভাষা নাই। অত বাসাবাসি লাগতো না। শুন, এই গুলজারের আকবরের লাহান এই নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, ময়মনসিং এই তান সমিতি হইরা সমিতির কুন্দলের মধ্যে ফইরো না, বুঝছো? আমি সবাইরে লইয়া একটা সমিতি করবাম, বাংলাদেশ সমিতি, এটার মধ্যে যোগ দিবা। জি আপা, জি জি জি, অবশ্যই যোগ দেবো, আপনি যা বলবেন তাই করবো। আপনি সে আমার উপকার করছেন নিজের মার পেটের বোনের মতো, আপা দোয়া রাখবেন। আচ্ছা শুন, কাল সকালে আমার বাসার সামনে আয় পড়বা, আমি তোমার অফিসে লয়ে যাই। জি আপা, জি সালাম আই। হ্যাঁ মামা বলো। কিরে গুলজারিয়া, বৌমার লগে ঝগড়াঝাটি করছো কি লইয়া কদেহি? কিসের ঝগড়াঝাটি হইবে? কি হয়েছে? কি হইছে মানি? কি হইছে তুই জানো না? এই মাতারি তো খালি কান্দে। মাঝে মানুষ এমনিই কান্দে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে তো সামান্য ঝগড়াঝাটি হইতেই পারে, এলিকে কান্দা লাগবে? সমস্যা কি? এই সমস্যা না হইলে কি মুই এমনে এমনে ফোন দেই? হ্যার বুহের মধ্যে সিন সিন করিয়া বিষ করে ঠাস করিয়া মরিয়া গেলে করবি নাকি? তা চিন চিন করে ব্যথা করতে আছে, সেটা আমারে ফোন করিয়ে কইয়ে কোনো লাভ আছে? আমি কি ডাক্তার না আমি উড়াল দিয়ে যাইতে পারবো? আরে ডাক্তারের দ্বারা লই যাও। মুই তো নিতে চাই, কিন্তু হে তো ডাক্তারের দ্বারা যাইতে চায় না। মুই এখন হরমু কি? কে ডাক্তারের দ্বারা যাইতে চাইবে না কা? মানে আমি পড়ছি নানান উদ্বাগের মধ্যে, সবাই খেলে আমারে যন্ত্রণা দেবে। হয়তো সামান্য কিছু গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক হয়েছে, তাহলে এক কাম করো, তুমি ডাক্তার বলাইয়া বাড়িতে আনো। হেইয়া নয় মুই আনতে আসি, কিন্তু গুলজারিয়া কামটা তুই ভালো হরো নাই। কি কি খারাপ কামটা আমি করছি একটু কও শুনি। এই তুই বলে ওখানে এক সেমরির লোকে পীড়িত করো, হ্যাঁ রে বলে তুই বিয়া হরবি? এই কথা সে তোমারে বলছে? ও তুমি ওহেনে বই এত বড় ঘটনা ঘটাইতে পারবা আর হে মরে কইতে পারবে না? এটা আমি আরে হিগাই দিছিলাম, তুমি আগের টাহা আমারে দাও নাই, এলিকে কইছি এই কথা কও, হেলে আর মামায় টাহা চাইবে না। আর তুমি এত কথা না কইয়া যাই একটু ডাক্তারটা বলাই লইতে পারো? আম্মেরে জ্ঞান দিতে হইবে না, মুই ডাক্তার আনতেই যাইতে আসি। বাইক না, তুমি বিদেশ যাইয়া কিন্তু একসের খারাপ হইয়া গেছো, তোমার লগে কথা কইতে মোর রুচি হয় না। হয় যাও, আর কথা করার দরকার নাই, কি হয় আমারে জানাইও। ফোন রাখলাম, ভালো থেকো। আরে বেটা তুই ফোন রাখবি কি? মুই ফোন কাটতে আসি, বেয়াদ্দপ।
কেন? শুয়ে থাকুম না কি করুম? তুই তো আমার বোতল বন্ধ করে ফেলাইছিস। বোতলবন্দি মানে? ওই যে দৈত্যরে যেমন বোতলের মধ্যে আটকায় রাখে সেরকম আটকায় ফেলছিস। বোতলতে বাইরো ঘুরে। কেমনে বাইরমু? তুই না করলি কারোর সাথে কথা কইতে না, কারোর সাথে আলোচনা করতে না। তোরে ফোন দিই, তুই ফোন ধরস না। সানাদাবার ফোন দিই, সানাদাবাও ফোন ধরে না। দোস্ত আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, তুই ফোন করছিস আমি একদম খেয়ালই করতে পারি নাই। আর শাহনাজ আবার তোর ফোন ধরে নাই কারণ তার মোবাইলে তোর নাম্বার সেভ করা নাই। আচ্ছা বুঝলাম, নাম্বার নাই এজন্য ফোন ধরে নাই, কিন্তু তার বাসায় গেলাম, বাসায় তো পাইলাম না। আমি তো পুরো অন্ধকারের মধ্যে আছি। এই বেটা অন্ধকারের পরে কি আলো? তার ভয় পাস কেন? শাহনাজ আবার তুই পাস নাই, আমি তোরে শাহনাজ আবার বাসায় নিয়ে যাবো এবং তোর সামনে শাহনাজ আবার মোবাইলে তোর নাম্বারটা সেভ করে দেবো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু মানুষজন তো বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছে। তুমি কি শাহনাজ আপার সমিতিতে আসো? আপনি কি সমিতিতে আসেন? আমি তো কিছু কইতে পারতাছি না। আমি কি কমু? আসি না নাই? তুই নাই। নাই মানে? আরে বেটা নাই মানে তুই যেই জিগাইব তার কই ভাই আমি সমস্ত ঝামেলার মধ্যে নাই। তারপর যখন পাবলিক দেখবো তুই সমিতির মহাসচিব হয়ে গেছস, পাবলিক সারপ্রাইজ হইব। আমি তোর কই নাই যে একটা সারপ্রাইজ দিবি? তা অবশ্য ঠিক কইছস, কিন্তু দোস্ত তুই যেভাবে নাই কইছস আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা দোস্ত, আমরা বসতেছি কবে? আসলে এটা তো আমি কইতে পারতেছি না, তবে আমার মনে হয় সামনের শুক্রবার হতে পারে। তাহলে সময়টা কখন? দোস্ত আপার সঙ্গে আলোচনা করে তোর আমি টাইমটা জানামু, তুই আয় পড়বি। এখন আমার ক্ষুধা লাগছে, চল খাওয়াবি। দোস্ত আমি তখন বোতলবন্দি। কি বারবার বোতলবন্দি করতেছ বেটা, চল। আরে বাবা বোতলবন্দি মানে আমার পকেটে এখন রিয়াল নাই। আল্লাহ মানে দেরিন তাহমির আল্লাহ হুমার মাইন তাক ফুলুস তবকা সাউলাক শেখ। বন্ধু আমি আরবি কইতে পারি না, কিন্তু আরবির অর্থ বুঝি। তুই আমারে গালি দিছস। কদি আমি কি কইছি? তুই কইছস তুই গাধানা কুমির আমি জানি না, পকেটে নাই রিয়াল, ওইবার চল শেখ, এটা কইছস না? কদি আমি কি কইছি? তুই কইছস তুই গাধানা কুমির আমি জানি না, পকেটে নাই রিয়াল, ওইবার চল শেখ, এটা কইছস না? কথা তো ঠিকই কইছি, তুমি তো তাই। তুমি সমিতির মহাসচিব হইবার চাও, অথচ তুমি খাওয়াইতে পারবে না। দোস্ত তুই ভুল কইছস, শেখ না হইতে পারি, ফকিন্নি না। চল 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 চল, ওঠ 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 ওঠ। আর কোন না ভাই, মেলাক্ষণ ধরে আপনার নিকে অপেক্ষা করতেছি তো। বেল ফটো হইতে দেখি কি আমার গালি ফেটে যেতেছে, হ্যান্ড গেলাম মুখে পানি দিলাম। ভালো করছো। তা তোরে বলাইছি, আমি চিন্তা করছি একটু দেশে যাবো। এটা আপনি কি করলেন ভাই? স্যার মেয়ে যেভাবে ব্যবসা বাণিজ্য সরে নিছেন, এই মুহূর্তে দেশে গেলে ইমরা ঝামেলা লাগবো না? কে ঝামেলা লাগবে কা? তুই আসছ না? তোরে কি আমি অবিশ্বাস করছি কোনোদিন? না ভাই, বিশ্বাস অবিশ্বাসের কথা কইতেছি না। আমি কইতেছি আপনার নিজের উপস্থিত থাকা আর আমার উপস্থিত থাকা কি এক কথা? পার্থক্য আছে না? কোনো পার্থক্য নাই, আমার বাড়ি যাওয়াই লাগবে। ভাই বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না সমস্যা হইবে কা? তোর কথা মনে করি এই দেশে যাইতে আছি। ভাই আপনার কথা কিন্তু আমি বুঝলাম না। তোর কথা মনে করিয়া মানে তোর বউ তোরে সাইডে চলিয়ে গেছে না, ওই কথা চিন্তা করিয়া আমার বউর কথা মনে হইছে। এখন বউরে দেখতে ইচ্ছা করতে আছে, লিখে দেখে যাবো। ও যান ভাই যান, যত তাড়াতাড়ি সম্ভব যান। ঘরে বউ রাখা বেশি দিন বিদেশ করা লাগে না, হ্যাঁ তো মন আছে। আপনি যতদিন মন চায় থাকেন, তোমরা যা যা করেন আগে সব আমি করবো। ভাবির দিকে বিশেষ টেক কেয়ার নিয়ে। বেশি টেক কেয়ার করলে মাথায় উঠে যায়, এরপর স্বামী ছেড়ে চলিয়ে যায়। তোরটা যেরকম গেছে, অত টেক কেয়ারের মধ্যে আমি নাই। না ভাই, আমি তো বিশেষ টেক কেয়ার নিবার পারি নাই। প্রথম দিকে তো খালি টেহা গোছাচ্ছি, কিপটামি করে ফোনও দিই নাই, যোগাযোগও করি নাই। হ্যাঁ নিকে তো গেছে, ওর তেমন কোনো দোষ নাই ভাই। আমারও অসুবিধা নাই, আমি আল্লাহ দিন বললো যে কথা কই, আমার টেনশন নাই। হ্যাঁ ভাই হ্যাঁ, আপনি তো নিয়মিত যোগাযোগ রাখেন। তো ভাই আপনি যে যাইতেছেন কতদিন থাকবেন নি? যাই দেখি 10-15 দিন, যতদিন থাকতে ইচ্ছা করে থাকবো। হ্যাঁ ভাই, দরকার বলে 1 মাস থেকে আইসেন। এমন নিয়ে আপনি কোনো টেনশনই করেন না, সব আমি দেখবো। হয় ওইটাই দেখি, অবস্থা বুঝে ব্যবস্থা করবো। মানে অবস্থা বুঝে ব্যবস্থা মানে ভাই বাড়ির থেকে কোনো দুঃসংবাদ আছে নাকি? না, কিসের দুর্ঘটনা ঘটবে? আমি কইছি এই দিকের অবস্থা,
এইদিকে যদি তুই সব কিছু ঠিক মতো চালাইতে পারো তাহলে তো কোনো কথা নাই, আর যদি প্রবলেম হয় তুই আমার ফোন দিবি তাহলে চললি আমু, এই আর কি। হ ভাই হ, অসুবিধা নাই, আমি প্রত্যেক দিন আপনার ফোনে যোগাযোগ করি। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। কপিলরে আমি অলরেডি বলছি সমস্যা নাই, সব দিকে নজর রাখা লাগবে, আমি যে নাই এটা মাথায় রাখবি, আর আমি যে গেছি দেশে এটা কেউ করার দরকার নাই। অসুবিধা হবো না ভাই, কেউ জানবো না। ঠিক আছে, তো যা এখন কামে যা। আচ্ছা তোর লেগে দেশের তো কিছু আনন্দ লাগবে? কি আনবেন ও ভাই, গোটা 2 লুঙ্গি, 2টো গামছা আর 5-6টা স্যান্ডো গেঞ্জি নিয়ে এসে। পাগল, এত এনকো সব মার্কেটেই পাওয়া যায়। পাওয়া যায়, কিন্তু কিন্তু তো 3-4 ডবল দাম বেশি নেয়। আচ্ছা ঠিক আছে, যা মানে কামে যা। ভাই আপনি কটার সময় যাবেন? আমি কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত আপনি পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা যা, এয়ারপোর্ট যাস, কামে যা, কয় ফির কব এক কথা, যা। সুলতানা, আমার নাম কি তা কইলা? কি যাবা শাহনাজ বেগম? সুলতানা কইলা তো? তুমি এটা কইছি নাকি? জি। আচ্ছা বাদ দাও, শুনো একটা ঘটনা ঘটে গেছে গা। আমারে তো তারাতে ফোন দিছে। জগ পানি নাই, পানি লই আও। হ্যাঁ পানি বালাইরা কলে আইলো যে। আচ্ছা জি, আচ্ছা জি। কিতেছে? আমার কথাটা শুনো, তানাতে আমারে ফোন দিছে, সুলতানার কোনো খবর আমি জানি নাকি। আচ্ছা আমি কেমনে সুলতানার খবর জানাম? আমি তো সুলতানারে চিনি না। আই রুটি কাউন লাগবো, জেরিটা ফ্রিজে টান আছে। ও জেলি, এনো ধরো। তখন আমি কিতা করাম আমার এটা কম তুমি? হ্যাঁ তোমারে তো আমি 3 দিন ধরে বেডরুমে ঢুকতাম দিতাছি না, হ্যাঁ? হ্যাঁ। বেডরুমে যে বিছনা আছে, হ্যাঁ। এই বিছনার তলা একটা বিছনা ভাই থেকে উঠতে তাও। এই আমি কাঠের তলায় থাকতাম কেরে? আমি কি কাঠের তলায় লু? আমি কাঠের উপরে ঘুমায়া? হ্যাঁ আচ্ছা তুমি কি তা আমার প্র্যাকটিস করাইতা শুনি জেলখানাত গিয়ে আমি কেমনে থাকতাম? এই তো অতদিনে তো তোমার মাথার বুদ্ধি কুলতাছে। আমার মাথা কুলাই আছে, ওহন আমি কিতা করাম এটা কও, সমাধান দেও। তুমি কাঠের তলা দিয়ে ফোন শুন বন্ধ হয়ে গিয়ে উঠতে তাও, পুলিশ আইলে আমি হেরারে ফেস করতাছি। তুমি পুলিশ এলে কিতা কইবা? আমি কইয়াম গিয়া দেখুন আমার বেডরুমের কাঠের তলাত কেটা হইতে রইছে। ওবে এটা তুমি কিতা কইলা? তুমি বউ হয়ে স্বামীকে দরিয়ে দিবে? এটা তুমি কোনো যুক্তিসঙ্গত ন্যায্য কথা কইলা আমার সাথে তুমি? যে ব্যাক করলে করে ব্যাক কল, পুলিশ তোমারে ধরতে হয় রে, পুলিশ না আগে দিব সুলতানারে। আরে পুলিশে তো আমারে কইছে সুলতান আউট অফ রিচ, এর মোবাইল বন্ধ হেরে পাইতাছে না, এর লাগি আমারে কল দিছে। বুঝো তুমি কিছু? তুমি যে হইতে তাহো না, পুলিশ এলে আমি কিতা কইম সেটা কইম নে, তোমার তো জানো না দরকারটা কি। শাহনাজ বেগম, আমি উঞ্চি তানাত গেলে বলে পুলিশে মারে, আর উঞ্চি কিতা ইলেকট্রিক শর্ট দেয়, কুড়ি মুড়ি বলে বাইন গেলা। কি হই হুঞ্চ, টানাতে বাড়ি এর আডন লাগতো না, ল্যাংসায় ল্যাংসায় যাওন লাগতো। এটা তুমি কিতা কো? আমি তানাত গিয়ে এই বয়সে মার খাইতাম আর আমি পঙ্গুয়া ঘুরতাম আর তোমার মজা লাগবো, এটা ভালো লাগবো? এক কামড়ো তুমি, তুমি আমার ব্যবসা বাণিজ্য যেটা আছে সব তো তুমি বুঝো, আমারও তুমি একটা টিয়ট কাটটা দাও, আমি আমার মেয়েকে নিয়ে দেশে চলে যেতে চাই, আমি থাকতাম না আর কাতারে। সালাকের ঘরে সালাক, হ্যাঁ? দেশ গিয়া তুমি আরেক কেলেঙ্কারি জড়াইতা, হে তারপর তোমার আমি ছুটাই আনি। সি না, কোনো হারে যাওন যাইতো না, এই কাতারের দুয়া শহরে তোমার বিচার হইব, আমার সামনে হইব। আরে বাপরে, এটা তো গরের শত্রু বিভীষণ, দস্যু ফুলুন দেবী সাচ্ছ, জামাই রে মাইরা তুমি দস্যু ফুলুন দেবী হইতা, হ্যাঁ? তুমি আমার বিচার করাইতা কাতার শহর, আমি অতই খারাপ লোক, অতই চুর বাটপার হয়ে গেছি গা, আমি এখন গিয়ে কাটারে বুঝতে কাম দেখি পুলিশ আইলে আমার কেডা কিতা করে, দত সব তুমি দেখো। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। কি বিপ্লব, ঘরেই আছো? জি ভাই, বাইরে কোনো কাজকর্ম নাই, তাই শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম। ভালো ভালো, টিভি দেখতে দেখতে শহীদ হয়ে যাও। শহীদ ভাই কই? আছে ভাই, ভালো আছে। ভালো আছে তো জানি, কিন্তু সে এত সেলফিশ কেন বলো তো? সেলফিশ কেন ভাই, সে কি করছে? চাকরি পাওয়ার আগে আমার কাছে ফোন করে কান্নাকাটি করতো, এখন চাকরি পায় সে একটা জানাইলো না, একটা ফোন পর্যন্ত দিল না, ওই মিথুনের কাছ থেকে আমার জানতে হইলো।
ভাই মাইন্ড করেন না, সে জানাইবো। হয়েছে কি ভাই, সে নিজেই বিশ্বাস করতে পারতেছে না যে সে চাকরি পাইছে। সে আসলে 7 দিন চাকরি করব, তারপর নিজে বিশ্বাস করব, তারপর সবাইরে জানাইবো। এটা তোমার কইছে? জি ভাই বলছে। ক্রিয়েটিভ মানুষ তো, তার চিন্তা ভাবনার লেভেলই আলাদা। ঠিক আছে, আমি যাই। ভাই 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 একটু বসেন না। শোনো, রিয়েল ছাড়া আর যে হেল্প চাও আমি করতে রাজি আছি। ভাই রিয়েল যাতে না চাইতে হয় সেই রকমই একটা পরামর্শ আপনার কাছে চামু। আমার একটু পরামর্শ দেন। কি পরামর্শ? ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাতারে আর থাকবো না, সাইপ্রাস যাবো। সাইপ্রাস যাবা কেমনে? ওই পরামর্শ তো আপনি আমার দিবেন ভাই। ভাই এই কাতার থেকে কোনো শিপ সাইপ্রাস যায় না? হ্যাঁ যায়, ওই যে কার্গো আছে না, ওই কার্গো যায়। কার্গো? ভাই ওই কার্গোর মধ্যে আপনি আমার সেটিং করে দেন না, আমি সাইপ্রাস চলে যাই। বুঝছি, তুমি পুরা সাইকো হয়ে গেছো। তুমি যে কার্গোর মধ্যে যাইবা, তুমি সমুদ্রের মাঝখানে গিয়ে মরতে পারো জানো? শোনো, এসব উল্টা পাল্টা চিন্তা বাদ দাও, এই কাতারে একটা ব্যবস্থা করো। ভাই কাতার তো আমার কপালে লাগতেছে না, যাই দেখি সাইপ্রাস যায় যদি কপালে লাগে। কাতার যেন কপালে লাগে সেই চেষ্টাটা করো। কেমনে করবো ভাই? গুলজার ভাইয়ের কাছে কাজ চাইলাম, গুলজার ভাই আমার এমন সব কাজ দিল, আমি একটা বিয়ে পাস ছিল, ওই কাজ করা তো আমার পক্ষে সম্ভবই না। শাহনাজ আপার কাছে গেলাম, উনি কইল শহীদ ভাইয়ের মাত্র চাকরি দিছে, উনিও নাকি পারিবারিক কোনো একটা ঝামেলার মধ্যে আছে, কয়দিন পরে সমিতি করব, তারপরে ওনার সাথে যোগাযোগ করতে। আকবর ভাইয়ের কাছে গেলাম, আকবর ভাই আমার কইল যে সুলতানা নামে কোন এক মেয়ে আছে, তার খোঁজ খবর নিয়ে তারা জানাইতে। আচ্ছা ভাই আপনি আমারে কোন সুলতানা কে, কই থাকে, কি করে, কিছুই তো আমি জানি না। সুলতানারই তো আমি চিনি না, আকবর ভাইরে কেমনে খোঁজ দিমু? সোহেল ভাইয়ের কাছে গেলাম, সোহেল ভাই আপনি আমার একটা কাজ দেন। সোহেল ভাই আমার এমন একটা শর্ত দিল, ওই শর্ত পূরণ করা আমার পক্ষে সম্ভবই না। সোহেল ভাই আমার কইলো বকুল ভাই আর ভাবির মধ্যে কি সম্পর্ক আছে সেটা তারা জানাইতে। এখন আপনি আমারে কোন ভাই, কারে সন্তুষ্ট করবো, কারে তুষ্ট করবো, কারে খুশি করবো ভাই? তুমি যেই কজনের নাম করলে প্রত্যেকেই তোমার চাকরি দিতে পারে, তুমি প্রত্যেকটাই খুশি করতে পারো, কিন্তু সবাই খুশি করার দরকার নাই, যে কোনো একজনকে খুশি করো। একজনকে খুশি করবো মানে সে একজনটা কে, কারে খুশি করবো ভাই? শোনো, গুলজার ভাই তোমার যেসব চাকরি দিতে চাইতেছে তুমি সেগুলো পছন্দ করতেছো না, তাহলে গুলজার ভাই বাদ। শাহনাজ আপা আসলে ঝামেলার মধ্যে আছে, তাই শাহনাজ আপা বাদ। আর যেহেতু তুমি সুলতানারে চিনো না, তাহলে আকবর ভাইও বাদ, তাহলে তুমি সোহেল ভাইয়ের খুশি করো। কিন্তু ভাই সোহেল ভাই তো কইতেছে ওনাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক, আর বকুল ভাইরে যখন জিজ্ঞেস করলাম বকুল ভাই আমার কইতেছে যে আমাদের দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক। এখন আমি কি কমু ভাই? সোহেল কোনটা শুনতে চাইতেছে? প্রেমের সম্পর্ক। তাহলে তুমি প্রেমটাই ঘটায় দাও, বকুল আর ভাবির মধ্যে গভীর প্রেম। মানে ভাই শোনো, যেই দেবতা যেই ফুলে তুষ্ট হয় তার সেই ফুল দিয়েই পূজা করতে হয়, বুঝছো? জি ভাই বুঝছি। দাও রিয়াল দাও। আমি কই থেকে রিয়েল দিব ভাই, আমার কাছে তো কোনো রিয়েল টিয়েল নাই। আরে বাবা, আমি তোমার এত সুন্দর একটা পরামর্শ দিলাম, তুমি আমার রেমুনেশন দিবা না? ভাই আমি কই থেকে দেবো, পারলে আপনি আমারে 2টা রিয়েল দিয়ে যান। শোনো, আজকে আমার কাছে রিয়েল নাই, এই জন্য আগেই বাড়িটা দিলাম। আসি, থাকো। ও আমি তো তোমার কথা বুঝলাম, ওই পারছি পরে কত কেমনে রাহো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। মিতুল খবর ক? মোটামুটি সব কমপ্লিট আপা, আপনি যা যা বলছেন সব করা হয়ে গেছে। কেমবা কেমনে কি করলাম মানে বাইঙ্গা ক? ওই তো আপনি যেভাবে বললেন সবার সাথে কথা বলতে, সমস্ত বাঙালিদের সাথে কথা বলছি, তারা সবাই আপনার সাথে সমিতি করতে রাজি, এক পায়ে খাড়া তারা। সেইটা তো বুঝলাম, ডেট মেটের কথা কিছু কইছো না? ওই তো আব্বা শুক্রবারের কথা বলছেন না, শুক্রবারের কথাই বলছি সবাই। তে কতজন আইবো? আপা কথা তো হইছে অনেকের সঙ্গে, 20, 50, 100, 500 কয়জন লাগবে আপা? আপনি যে কয়জন চাইবেন সেই কয়জনে আসবো। তুমি তো মনে হয় বেশি বুঝতেছো মিতুল। হ্যাঁ, তোমার আমি কি কইসলাম না আমি আমার বাসার মধ্যে প্রথমে কর্মী সভা করবাম, তে কর্মী সভার মধ্যে অত মানুষ আইলে হইব। তাহলে কয়জনকে কমো আপা? অতক্ষণে আমার জিজ্ঞাইতেছো কতজন কর্মীরা খবর দিতা, আমি তোমার কি কইসলাম না বিভিন্ন এলাকা থেকে যারা বালা কর্মী হেরা থেকে 2 জন কইরা মনে হলো 10-12 জনের খবর দিতারো। জি আপা, আমি সেরকম একটা লিস্ট করে ফেলছি, আমি খবর দিয়ে দেবো। আমরা অতিথি পাখি। কোন এলাকার থেকে কর্মী আনবা কছে? আপা মোটামুটি সব এলাকায় কভার করবো, ওখরা, আলখোর, আল জাজিরা, আল জওয়াল, সব জায়গায় মোটামুটি। আর কারিনশা জামাল হেরা চিনো তো? হ্যাঁ চিনি আপা। হেরা কলম খবর দিবা। আচ্ছা ঠিক আছে আপা। খুব বালা কর্মী। জি। আর ব্যানারে কি ব্যবস্থা করলা? ব্যানার আইতো না? হবা ব্যানার কি লিখবা আপা? সহজ কথা লিখবা, বাংলাদেশ সমিতি, নিচে লিখবা কাতার। আচ্ছা আপা, ওই ব্যানারে ইংরেজি লিখবো না বাংলা লিখবো? তুমি কি ইংলিশ দেশ থেকে আইছো নি? না আপা। কোন দেশ থেকে আইছো? বাংলাদেশ। তোমার ভাষা কি? বাংলা। তাহলে বাংলায় লিখবা, বানান যেন ঠিক থাকে। আচ্ছা ঠিক আছে আপা। আপা ওই সোহেলরে তো আপনার কথা বলছিলাম, সে কি আপনার সাথে দেখা করছিল? দেখা করতো না কেরে, ঠিক সময়ে দেখা করছে, তার প্রবলেমও সলভ হয়ে গেছে। আপা ওর কি বউ নিয়ে সমস্যা ছিল? আছে একটু সমস্যা, ওখানে কোনো সমস্যা নাই, ব্যাবাক মিটমাট। আপা
এই সোহেলের সাথে কি সমিতি নিয়ে আমার কথা বলছেন? বলছি তো। কি কথা কইছে আপা? বেদ তুই তোমার জানুন লাগবো, তোমার যে কাম সেইটা আগে ভালো মতো করো। শুক্রবার দিন দলবল লইয়া ঠিক সময় মতো আয় পড়বা। যাও বেলা লইয়া আইবা কিন্তু। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এবারটা রাখ, ওই পাতি হিয়াল একটা বলায় হলো না, রাখ। গুলজার ভাই, আমরা দূর থেকে দেখেছি নিয়ে আলাইছি। জেনারেট কথা, আসমানে দেখালে পূর্ণিমার চান ওঠে, দূরের তো নেই মানুষের চেনে। তাই মনে কর তুই দিনের বেলায় পূর্ণিমার চান দেখে হেলাইছো, দেখে আবার চানটা কেটা হেটাও বুঝিয়ে হেলাইছো, এর লিগে তোর থ্যাঙ্কস ভাই। আপনার ওয়েলকাম। বাহ, খুব ভালো, ইংরেজিও তো হেঁকছো। ভাই বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তো, সামথিং ইংরেজি শিখছি, আরবিটাও ট্রাই করতে আছি। ধরেন যেমন ফর এক্সাম্পল কাইফা হালুকা। ওরে সর্বনাশ, হ্যাঁ তুই তো মেলা আগে গেছো। দেখ তুই চেষ্টার উপরে থাক, মুই তো আইসি বাড়ি, ব্যাটারির লোকে একটু দেখা সাক্ষাৎ করি, পরে কথা হইবে না। হ ভাই, আপনারা দেখে তোমার কি ভালো লাগতেছে, কিন্তু হঠাৎ করে আপনি দেশে চলে এলেন যে? আইসি তোমার লগে মিটিং করতে দাদু, মুই চিন্তা করে দেখলাম মাইনকে যে কালে কাতারে আইতেই পারতে আছে না, তাই মুই যাইয়া মিটিংটা করি। আর বাড়ি আইসি তো, আগে একটু ফ্রেশ হই, নাস্তা পানি করি, পরে তোমার লগে মিটিং করবো না দাদু। ভাই যে কি কন, মুই সকাল সন্ধ্যা ভাবির পিছনে পিছনে ঘুর ঘুর করি আপনার লাগে একটু মিস কল দিয়ে কথা কল লাগিয়া, আর আপনারা যে মুই সামনাসামনি পাইয়া যাবো এটা তো মুই চিন্তাই করতে পারি নাই। না সামনাসামনি পাইছো, খুব ভালো কথা, শুকর গুজার করো, কিন্তু মুই তোমার লগে কথা কমু না দাদু। কে ভাই, মোর কি অপরাধ? তুই একটা মিসকিনের ঘরের মিসকিন, এইটাই তোর অপরাধ। মুই সকাল সন্ধ্যা ভাবির পিছনে পিছনে ঘুর ঘুর করি আপনার লাগে একটু মিস কল দিয়ে কথা কল লাগিয়া, আর আপনারা যে মুই সামনাসামনি পাইয়া যাবো এটা তো মুই চিন্তাই করতে পারি নাই। না সামনাসামনি পাইছো, খুব ভালো কথা, শুকর গুজার করো, কিন্তু মুই তোমার লগে কথা কমু না দাদু। কে ভাই, মোর কি অপরাধ? তুই একটা মিসকিনের ঘরের মিসকিন, এইটাই তোর অপরাধ। বুঝলাম না ভাই। ওইসব দেশে মগপুর হারা বিরক্ত হইলে মিসকিন কইয়ে গাইল দেয়, মোরেই যদি মিসকিন কয় তোরে কইবে কি? তুই তোর ভাবিরে 50,000 টাকা অফার করো, এবারটা 50,000 টাকায় প্লেনের টিকিট তো দূরের কথা, তোর প্লেন টাচ করতে দেবে? হ্যাঁ ভাই, মুই তো চিন্তা করছিলাম আপনার ওখানে যাইয়া কাজকর্ম করে সব পরিশোধ করে দিম। কে মুই কি দরিদ্র বিমোচন সংস্থা খুললে বইছি? এখন যে কয়দিন মুই বাড়ি থাকবো মোর দ্বারে কাছেও আবি না, আর মুই চললে গেলে মোর বউর দ্বারে কাছেও যাবি না। জি ভাই। কান্দে। মানে কে এদিকে মুই চীনা চোখ, দুই চোখকে দেখতে পারি না, চীনা মানুষ পছন্দ করি। তুই একটা চীনা মানুষ, গত 1 বছর ধরে তুই যে পিলে মোর লগে লাগিয়ে রইছ, সাথে মোর ধারণা যে তোর কিছু একটা হইয়ে যাইবে। হন টাহা লাগে তো 6 লাখ, 3 লাখ দেখতে পারবি? 3 লাখ ভাই, কষ্ট ক্লাস করে 1 লক্ষ টাকা দিতে পারি, দিলে হইব না? হাতরাইতে পারো? জি ভাই। বলছি সাঁতার পারো? সাঁতার হয় পারি। পুষ্করিতে সাঁতরাইতে পারো? হয় পারি। নদীতে? এটাও পারি ভাই। সমুদ্রে? ভাই সমুদ্র দেখলে একটু ভয় ভয় করে। তাহলে কাম হইবে না। কাতার যাইতে কয়টা দেশ পার হয়ে যাওয়া লাগে তুই বলতে পারবি? জি না ভাই। স্থলপথে যদি যাও তাহলে প্রথম ইন্ডিয়া, এরপর পাকিস্তান, এরপর আফগানিস্তান, এরপর ইরান, এরপর কুয়েত, এরপর সৌদি আরব, এর পর তুই কাতারে যেয়ে পৌঁছাইতে পারবি, সমস্যা নাই। তুই তোর পাসপোর্টটা মোর দ্বারা দিস, এই সবগুলো দেশের ভিসা যদি লাগাইতে পারি তাহলে মোর খামারের তোর লেগে একটা উট পাড়াই দি, মানে তুই উটের উপর উঠা আল্লাহর নাম লইয়া টুকটুক করে রওনা দিয়ে দিবি। অবশ্য সময় লাগবে, বছর 4 তো লাগবেই, একটু সমস্যাগুলো আছে। 4 বছর পরে তুই যেকালে যে কাতারের বর্ডারে উপস্থিত হবি, সেইকালে তুই হালকা বুড়ো হয়ে যাবি। ইমিগ্রেশন অফিসার দেখবে যে পাসপোর্টের চেহারা আর তোর সেই বুড়া চেহারা, দুই চেহারার মধ্যে কোনো মিল নাই। এখন সেকালে তুই কি ওই অফিসারের পায়ে ধরবি, না হে তোরে ঘেটি ধরে বাইর করে দেবে, সেটা মুই কইতে পারবো না, এটা তোরা বুঝবি।
বুঝছো? হ্যাঁ, তো গেলাম মুই দাদু আগুয়া। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। ও মা, ও মা, তুই কিছু খাবি? তোর কিছু খাইতে মন চাইলে মোর ডেকো। মোর খিদা লাগে নাই মা। খিদা না লাগলে খাইতে হইবে না? তুই না খাই থাকবি, না খাই থাকলে মরে যাবি মা। মা মোর কি ভাল ঠেকতেছে না? মোরটা কি ভালো ঠাহে? মুই বাইচে থাকতে তোর এই অবস্থা, এ কি মোর সহ্য হয় ক? মুই কি করছি মা? তুই কিছু করো নাই, তা করতে হইবে। তুই ভালো করিয়া খাওন দান খাইয়া তাজা হ, আর গুল জায়গায় চিন্তা মাথাতে ঝাইলে ফেলাই দিতি। মা, তোর যদি মনে হয় তুই বাপ মার কাছে চলে যাবি, হেলে তাই চলে যা। আর যদি মনে হয় অন্য কারো বিয়ে করে সংসার করবি, হেলে তাই কর, মুই আছি তোর লোকে। মোর বউরে তুমি কার লগে বিয়ে দিতে আছো? এই, তুই দেশে আইছো কা? এটা কোন ধরনের কথা কইলে তুমি? মোর মায় দেশে, মোর বউ দেশে, মুই দেশে আমু না। না, তোর দেশে অনেক কাম নাই, তুই যেনে ভালো থাকো, হেলে চলে যাও। তো মোর বউ কি একই কথা কয় নাই? মুই কল আইছি তোমারে দেখতে, এখন তোমার ডিসিশন। তুমি যদি কও তাহলে 2-4 দিন থাকবো, আর যদি না কও তাহলে চলে যাবো। ওকে ওকে। কি এই তুমি কান্দো কা? খবরদার, মুই যে কয়দিন আছি তোমার চোখের পানি কিন্তু আমি সহ্য করতে পারবো না। সব সময় হাসি খুশি তা লাগবে। এই লাভ দিয়ে উঠে একটা ড্যান্স দাও দি। কেসে বানি কেসে বানি। কি কান্দো কা? শরীর কি বেশি খারাপ? ওই একটা জিনিস বুঝতে পারলাম না, তোমার অবস্থা তো এককালেই লায়তাঘাত। মানুষ একটা থুয়ে 2টে বিয়ে করে, 2টে থুয়ে 3টে বিয়ে করে, 3টে থুয়ে 4টে বিয়ে করে। এক বউ কলই পিটায়, আর এক বউ বাড়া বান্ধে, আর এক বউ স্বামীর সেবা করে। তারা কি সুন্দর টইচুম্বর সংসার করতে আছে। আর তোমার অবস্থা দেখে তো মনে হইতে আছে যে হেই মাইয়ে গেলে কবর হয়ে যাওয়া উচিত। এই যাও দি, আবারও কান্দে। ওরে মুই বিয়া করি নাই কাগজে কলমে, এখন তোমায় তুমিই আমার বউ, একমাত্র বউ। শোনো, যে সমস্ত লোক তোমার দ্বারা মন নামে কথা ভাঙ্গাইছে, হেরা মোর এনিমি, শত্রুপক্ষ। মুই উপরে উঠতে আসি, এটা হেরা চায় না। সংসারে একটা অশান্তি লাগাইলে মুই সংসার লইয়ে ব্যস্ত থাকবো, মোর ওইদিকে কাম কাজ কিছু হইবে না, এইটাই হেরা চায়। কান্দো কা তুমি? তার মানে মুই যে কইছি তুমি বিশ্বাস করো না? তোমার যদি বিশ্বাস করাইতে হয় হলে তো বিয়ে একটা করিয়া বউ লইয়ে বাড়ি যাইতে হয়। আমু শোনো, বিশ্বাসটা থাকতে হইবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস জিনিসটা না থাকে তাহলে সংসার চলবে? বাকি জীবন আমরা একসঙ্গে কিভাবে কাটাবো? আমি তো সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ, দুইজনরে এক লগেই তুমি লইয়ে যাইও। হ্যাঁ বুঝছি আমি, আমার বোঝা শেষ। আমার কপালে শান্তি নাই, আমার কপালে দেশ নাই। চিররা জীবন আমার বিদেশে কাটিয়ে দেবে। মোর মায়েরা তো হাত করিয়া লইছই। মায় বলছে তোমার বিয়ে দিয়ে দেবে। মায়ের কথা মতন যদি কাউরে পছন্দ হয় আমার ডাইভোর্স দিয়ে বিয়ে করিয়া হালাইও, আমার কোনো সমস্যা নাই। গেলাম মুই। আবার তুই টা নেই। কি থাকবো না যাবো? ওরে ইয়েস নো একটা তো কিছু বলা লাগবে। কি থাকবো?
তেমন তো সারো মুই ফ্রেশ হমু তো ওয়াশরুমে যাই একটু ফ্রেশ হয়ে আহি। আমরা অতিথি পাখি আমরা অতিথি পাখি বুঝান হ্যাঁ এই যে বিলকিসের যে ওষুধটা বাহি আছিল 6 ঘন্টা পর পর ঘরে খাওয়ার কিছু আছে? মুই যে বেহানে বাইরেছি একটু পানিও খাই না। থাকবো না কা তুই ব মুই দিতে আসি। শোনেন বইতে কইয়া কিন্তু 1 ঘন্টা দেরি করতে পারমু না, মোর হাতে কোনো টাইম নাই। এই তোরা তো তরাস লাগছে কা, হ্যাঁ? গোলজার আইছে, দুজন এক লগে বইছে নি। কে আইছে? গোলজার গোলজার ওই কই? ওর ঘরে। তাইলে মোর খাওয়া লাগবে না, মুই বাড়ি যাই, বাড়ি গিয়ে খাইমু। এই খারা, তুই আইসস খাইয়া হেসাইলে যাবি, আর হ্যার আসার লগে তোর না খাওয়ানোর কি সম্পর্ক? হ্যাঁ বুঝান মোর মেজাজ কিন্তু গরম আছে, হ্যার লগে দেখা হইলে উল্টাপাটা কিছু হইয়া যাইতে পারে, আর হেইয়া মুই চাই না। উল্টা পাল্টা আবার কি হইবে? বুঝান আম্মে বসবেন না, আম্মেরে মুই বুঝাইতেও চাই না, মুই আমনের হ্যাঁ থাউম না, আমনের কিছু খাইমুও না। এই দাউদি বকুল কেমনটা লাগে? মুই কই যাই হেডা হইয়া তুই কি করবি? খারাপ খারাপ এই মুই খারাই মুখে, তুই মোরে কি কইতে চাও হেডা ক, কি কও? দেশে আইছি, তোমার লগে মোর দেখা হইছে, তোমার লগে কথা কমু না। না তোর লগে মোর কোনো কথা নাই। এই তোর লগে কি এর কথা? আম্মেরে মুই চিনি না, আম্মে কে ভাই, আমার পরিচয়টা কি? আমি গুলজার হোসেন, আপনার ভাইগনা, আপনার বুনপো। আপনি আমারে ফোন করছিলেন, ফোন করিয়া বলছিলেন বিলকিস অসুস্থ, এর লিগে আমি দেশে আইছি আরে দেখতে। গুড, আম্মের স্ত্রী অসুস্থ, আপনি চলে আসছেন, তাকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার আইসা প্রেসক্রিপশন করছে, তারে রেস্টে রাখছে, মুই প্রেসক্রিপশন নিয়ে বাজার গনে ওষুধ আনি না আম্মের আম্মার হাতে দিয়ে আসছি। এটা মোর সামাজিক কর্তব্য ছিল, মুই পালন করছি। আম্মের কি আর কিছু জানার আছে? ওইসে খারাপ খারাপ কি আমার উপর তোমার অভিমানটা কোন জায়গায়, এটা একটু ভাঙ্গিয়ে কও শুনি। অভিমান তুই কারে কও? আরে অভিমান তো মানুষ আপন মানুষের উপরে করে, তুই কেডা? তোর লগে মুই অভিমান করমু কা? তুমি অভিমানই করছো আমার বোর। একটু আগে তুমি আমার আমনে আমনে করিয়া বলতে আসিলা, এখন আবার তুই তো কারিতে নামিয়ে আইছো। আমি তোমার বাইক নিয়ে এর লিগেই তুমি নামিয়ে আইতে পারছো। কারণ রাগ গোসার দিয়ে কাম নাই, তোমার কয় টাকা লাগবে এটা আমার ক, আমি দিমু। হইছে? নো নেভার। তুই টাকা দিয়ে মোর বিডা বাড়ি কিনতে চাও? তুই 3.5 জায়গা মোরে খয়রাত দিবি, হে নে মোরে কবর দিবে? এই তুই অনেক টাকা লইছ, থাও তুই টাকা লইয়া। তুই 1ম শ্রেণী, মুই 4র্থ শ্রেণী, দরকার হয় খয়রাত করমু, জারু দিমু, তবু তোর টাকা মুই ছুইমু না। আরে তুমি একটার মধ্যে আর একটা ঢুকাইয়া প্যাঁচ লাগাই হেলাইতে আসো, অসুবিধা নাই, আমি একটা ক্লিয়ার করতে আছি। তুমি আমার সম্পর্কে যা যা হনছো সব মিথ্যা। ওরে এই দেশে পলিটিক্স কি হয়? পলিটিক্স হয় ওখানে সমিতি সমিতি পলিটিক্স। মুই উপরে উঠতে আসি না, কেউ ভাল লাগে না, মোটা টানিয়ে নামাই তৈবে তো। এই জন্য মোর নামে কুৎসা রটনা করতে আসে, যাতে মুই একটু অশান্তিতে থাই। হনো বিয়া শাদি মুই করি নাই, এইটাই সত্য কথা। এই কথা তুই মোরে হুনাইতেছ কা? ঘরে যাইয়া বউরে ক, বউটার একটু শান্তি দে। বউরেও বলছি, ফোনে বলছি, এখন আইছি, এখন আবার বলমু। আর তোমার কয় টাকা লাগবে এটা ক, আমি টাকা দিতে আছি তোমারে। তোর একটা হামর লাগবে না, তোর টাকা মুই সুইও দেখমু না। কা নেবে না কা? তুই মোর বাড়ি বিটা কিনতে চাও, মুইও দেখবো তুই মোর বাড়ি বিটা কেমনে কিনো। ওকে ওকে মামা এ কিরে মানিক, তুই এনে কি করো? এই ওই গুলজার ভাই নাকি আইয়ে পড়ছে? হয়েছে তো কি হয়েছে? তোর লাগে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে তো, কি হয়েছে? বেড়াই, আচ্ছা তোর সমস্যাটা কি? মুই তোরা সহজ করে প্রশ্ন করতেছি, তুই তারা তারা উত্তর দিতেছ কে? মনে হচ্ছে তুই একলাই লাইন গেট করছো না? বেড়া মুইও যাইতে আছি গুলজার ভাই লেগে দেখা অর্থেই। যাইতেছো যাও, যাওয়ার সময় পকেটে 6 লাখ টাকা লয়ে যাইও। আর যদি টাকা ম্যানেজ করতে না পারো, বাইক হয়েছে এইবার যাই মোর লাগে উঠ পেড়ে দেবো। হেই উঠে মুই নাসিরে তোমার উঠাই দেবো। প্রথমে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, সৌদি আরব হয়ে আর দূর দূর করতে করতে কাতার পৌঁছে যাবা। এই কয় লাখ টাকা করলি? 6 লাখ, 6 লক্ষ টাকা মাত্র। এই মানিক বন্ধু দোস্ত, তোর লাগে কি মোর আজ যদি সম্পর্ক ক? তুই যদি 1 লাখ কাতার যাও, অন্য যদি 1 লাখ থাকতে পারবি? তোর ভাল লাগবে ক? হন
তুই একটু যদি গুলজার বেড়ে বুঝাইয়া কও মহিয়াল হারে এখন 3 লাখ টাকা দিতাম এরপর তোর কাতার যাইয়া ওই ধীরে ধীরে শোধ হরিয়া দিতাম। হ্যাঁ গুলজার ভাই তো দরিদ্র মোচনের সংস্থা করছে, এখন 3 লাখ টাকা দিবি, যাই আস্তে আস্তে কিস্তি শোধ করবি। মিসকিন হয়ে করে মিসকিন, যা ভাগ। আমরা অতিথি পাখি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি ঘটনা কি? এখানে গুড়গুড় করতে আসো কা? মামা এই যে গুলজার ভাই তো আইছে, আপনারা যে কইছিলাম কাতারের ব্যাপারে একটু আলোচনা করতে করছিলেন। মামা মামা মোর ব্যাপারটা যদি একটু সুপারিশ করতেন মোর খুব উপকার হইতো। তোমাকে জ্ঞানের পরিধি দেখিয়া মুই আসমু না কানমু হ্যাঁ ঠিক করতে পারতে আসি না। এই আক্কেল লইয়া বিদেশ যাবা, উন্নত বিশ্বে যাইয়া টাকা কামাই করিয়া বাড়ি বাড়াবা, হইবে না। হ্যাঁ জীবনে হইবে না। আক্কল সালামি তো দেবা দেবা, হ্যাঁ সে জেলো খাটবা। কেন মামা? এই বেকুবের দল কে কাকে কোথায় কি অবস্থায় সুপারিশ করলে কাজ হইবে তোরা বোঝো। এ হইল একটা অফিসার, র্যাঙ্ক অফিসার, আর মুই হইলাম চতুর্থ শ্রেণী। মোর সুপারিশে কোনো কাজ হইবে? এইটা কি করলেন মামা? আপনি তো গুলজার ভাইয়ের মামা। আরে বাবারে পজিশন, পজিশন এমন একটা বস্তু নিজের পিতারেই পরে আসেন, আর মুই তো হইলাম কোনহানকার মামা। মোর বাড়ি বিড়েই যায় আর তোরা আসো কাতার লইয়া, বেকুব কোনহানের। কি বুঝলি? কিছুই তো বুঝলাম না বন্ধু। এই বুদ্ধি এই কাতার যাইতে চাও, ওখানে গিয়ে তো আক্কেল সালামি দিতে দিতেই লাইফ শেষ, তাহার কামাই করতে পারবা না। এই তুই ঠেড়া মারা কথা বাদ দিয়া বিষয়টা একটু বুঝাইয়ে কত। হন গুলজার ভাই দেশে আইছে না, মামাই মনে হয় বড় ধরনের কোনো ফান দিলে গুলজার ভাই ধরে গেছিল, ফান দিয়ে হাসিল না, এই জন্য মেজাজ খারাপ। তুই মামার কথা বাদ দে, তোর আর মোর ভবিষ্যৎটা কি হবে এই দেখো। ধীরে বর্ষ ধীরে, ভাই তো মাত্র দেশে আইলো, ভাই একটু রেস্ট টেস্ট নেও, এবার দুইজনে একসাথে যাবো। আর তুই জানি কি করলি, তোর দ্বারা জানি কত টাকা আছে? 3 লাখ। 3 লাখ? তুই কোনো চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। মানে ল বন্ধু, তোর প্রতি কিন্তু তোর 100% বিশ্বাস। বিলকিস, ঘুমাই পড়ছো? ওষুধ খাইছো? খাও না, কা ওষুধ খাওয়া লাগবে না? খারাপ লাগতে আছে? কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে না। কান্দোকা, হ্যাঁ দেখছো, কোনো কান্দাকাটি নেই, কোনো কান্দাকাটি নেই, কোনো সমস্যা নেই। ওডো ওডো ওডো, দুইজন হারারাত্রির কথা কোনো ওডো, করতে পারবে না। কোনো কান্দাকাটি নেই, কোনো কান্দাকাটি নেই, কোনো সমস্যা নেই। ওডো ওডো ওডো, দুইজন হারারাত্রির কথা কোনো ওডো, করতে পারবে না। কি কর, আমি তোমার পাশে হয়ে হয়ে গল্প করবো না? আচ্ছা ঠিক আছে, এই গল্প করবো আমি, সমস্যা নেই। গুলজার ভাই। কেডা? ভাই ভাই মানিক। কেডা? ভাই ভাই মাইনকা মাইনকা। রাত্রির দুধারে এই অত্যাচার কি সহ্য হয়? এ তুই রাত্রি দুধারে আইসো কি লিখে? তোর কাম নাই? ভাই আপনার লাগে একটু জরুরি কথা ছিল। কি জরুরি কথা? কি পজিটিভ কিছু? ভাই আপনি একটু বাইরে আন। আরে শ্যামরা, রাত্রির দুহারে এটা ভালো উদ্বেগ বাজাইছো। খারা মাইন্ডকে আইছে, কি জানি কথা কইবে। শর্টকাটে কথা সেরে আমি এবার আইতেছি, তুমি একটু হয়ে থাও। গেলাম। কি আরে মুই কি বাইরে যেয়ে মরে যাবো? মুই এবার আইতে আছি না। এই দেখো ধরে রাখছে, পাগল, মুই আইতে আছি। আরো আইতে আছি।
কি কবি টাকা 3 লাখ জোগাড় হয়েছে? ওই যে আপনার লাগে দেখাইলো না, এবার মোর হরিদ্বারে গেছিলাম। কস কি কামাই রোজগার শুরু করানোর আগেই বিয়ার কামটু সাজিয়ে লাইছো? তাহলে কি বলছে? ভাই হৌরে কইছে যে আপাতত তোমার 50,000 টাকা দেওয়া যাইবে। হ্যাঁ, তুই কি যৌতুক নিতে আসো নাই? না ভাই যৌতুক না, মোর হৌরে কইছে যে কাতারে গিয়ে কাম কাজ করে আপনার টাকাগুলো সব পরিশোধ করে দেব। এটা তুই তোর হৌরের পরিশোধ করলে করলি, না করলে না করলি, এটা তো জামাই হৌরের ব্যাপার। টোটালে টাকা কত দাঁড়াইছে এইটা বল আমারে। ভাই ওই যে কইছিলাম মোর দ্বারা 1 লক্ষ টাকা আছে আর এই 50,000 টাকা, তাহলে টোটালে 1.5 লক্ষ টাকা হইলে। তুই প্রত্যেক দিন ঘুমের তো নড়িয়া মাছ বাজারে যাবি, পারবি না? হ্যাঁ ভাই পারমু। ওখানে যাই দরাদরি করবি, ওইটা দরাদরির জায়গা। এক ফিরে 1 লাখ, এক ফিরে 1.5 লাখ। তুই পাইছো কি? মুই একটা বিদেশি মানুষ, বিদেশের তো নাইছি, কয়দিন থাকবো? বললোকে কথা কইতে আসছিলাম, তুই এই ওরালি শুরু করছো। গুলদার ভাই, গুলদার সোফরাইয়ে দাঁত হালাই দিম বেটা। ভাই অনেক চেষ্টা করছি ভাই, মুই আর পারতেছি না ভাই। বউটা হলে আমি খুব সমস্যার মধ্যে আছি ভাই, যদি কাতার যাইতে না পারি ভাই বিশ্বাস করেন ভাই, মোর একটা ব্যবস্থা করেন ভাই। গুলদার ভাই ভাই বুঝছি, ওট বুঝছি। আরে বেটা, মোর তো ক্ষমতা নাই। মোর যদি ক্ষমতা থাকতো, মুই যদি ওই দেশে শেখ হইতাম, হেলে তোকে মাগনা লই যাইতাম। মুই যদি একটা প্লেনেরও মালিক হইতাম, মুই এই এলাকার পোলাবান্ডে কইতাম, ওট প্লেন ওট, মাগনা লই যাম, ভাড়া লাগবে না। আর তুই কি এককালেই পারবি না? ভাই পারমু, মোর দ্বারা একটা লাইন আছে, কিন্তু লাইনটা অসৎ। তো অসৎ লাইন হেটা আমারে বল, কতটুকু অসৎ এটা বুঝে লই ক। ভাই যে হিকদের বাড়ি বজলু আছে না, হ্যাঁ ওই কাতারে যেতে চাই। হ্যাঁ, ওর দ্বারা 3 লক্ষ টাকা আছে। ওই আপনার লগে দেখা করতে চাইছিল, ওরা কইছে আসতে থাম, 3 লক্ষ টাকা নিয়ে বাইদ্যারে যাওয়া যাইব না, 6 লাখ টাকা নিয়ে যাইতেও, ওরা থামাই দিছি। তোরে বেটা হে টাহা তো বজলুর টাহা। তুই কি বজলুর খোলে কপ দিয়ে টাহা নিবি নি? না ভাই ওরা জানে মারুম না, ওর তো ওই 3 লাখ টাকা নিয়ে আপনার দ্বারা জমা দুম। আপনি মোর ভিসা করে মোরে লয়ে দেবেন, ওরা কইবেন তোমার ভিসা হয় নাই, ওরা 7 দিন পরের কথা কইবেন। উনি গিয়ে কাম কাজ করিয়া ওর টাকা পরিশোধ করে দেবো, পরে ওরা লয়ে দেবেন। কি ভাই ঠিক কইছি না? এছাড়ার মধ্যে আর কোনো উপায় নেই ভাই। তোরে তুমি কাজ বলদ মনে করছিলাম। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। তোরে তুমি কাজ বলদ মনে করছিলাম, কিন্তু তোর মাথা যে এত সেহন বুদ্ধি, এত বলতে পারি নাই। তোরে তো লাগবে আমার। সমস্যা নাই, তোরে আমি লই যাম, যে পিলে পারি কাতার লই যাম। তুই যাবি, এটা ফাইনাল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, হুদা থ্যাংক ইউতে কাম হইবে না। কি নাম করলি, বজলু না? হ্যাঁ ভাই। আশপাশে যে কয়টা বজলু আছে, ব্যাগ কাছা কাছাইয়া জেরতন যা পারোস। কেউ 1 লাখ দিলে 1 লাখ, 2 লাখ দিলে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যে যা দেয় হে নিবি। বাট আগে তো বুকিংটা দেওয়া লাগবে। এরপর যদি বাহিটা দেত পারে তাহলে লই যাবো, না দেত পারলে মুই আর কি করবো? তোর কোনো সমস্যা? না ভাই মোর কোনো সমস্যা নাই, কিন্তু মুই তো যাইতে পারবো। তুই যাইতে পারবি, এটা তো ফাইনাল, এটা তো বলছি। তুই এখন এইটা ট্রাই কর। ভাই আপনি কোনো চিন্তা করেন না, এটা মুই হাট টু হাট ট্রাই করুম। হাট টু হাট ট্রাই করলে হাডে হাডে বাড়ি লেগিয়া টাস করে মরিয়ে যাবা। হার্ড অ্যান্ড সোল ট্রাই করা লাগবে। হ্যাঁ, সোলটা কই থাকে? হার্ডের মধ্যে থাকে। কোথায় থাকে? হাটের মধ্যে। হ্যাঁ, তো তুমি কিরম ট্রাই করবা? হাডান সোল। হ্যাঁ, তোমার মাথায় সেহন বুদ্ধি আছে, তুমি পারবা। যা ঘুমা যাই। জি ভাই। বিলকিস, ও বিলকিস, মা ওঠ, ওষুধটা খাইলো, তোর খাওয়ার আগের ওষুধটা। ও বিলকিস, এই, খাওয়ার আগের ওষুধটা খাইয়ালো মা। তুই খিচুড়ি খাইতে পছন্দ করো, হ্যাঁ খিচুড়ি দেবো অনে। ওঠ মা, এই এত ঘুমাইছে মাইয়া। বিলকিস, বিলকিস, হ্যাঁ বিলকিস। ওকে, লড়ে না সরে না, কত কয় না তা। বিলকিস, হ্যাঁ বিলকিস, দাও দি। বিলকিস, চক্ষু খোলে না কা। এ গোলদার, গোলদার কি করবে? মাথা শিগগিরি আয়। এ মাদান, কি হয়েছে? কি দেখ তো, বিলকিস চক্ষু খোলে না, কথা কয় না, দেখ কি তো। কও তুমি? চক্ষু খুলবে না গেলি? একটু আগে আমি কথা কই গেলাম। বিলকিস, বিলকিস, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। বিলকিস, আল্লাহ, বিলকিস, বিলকিস। মামা, তুই যাও কমে। আমি ডাক্তার বলাইলি। ডাক্তার, বাজার, তুই ডাক্তার আইনে কি করলি? বিলকিস
এতদিন বাদে বিদেশেতে আইছে গাড়ি চলে গেলে তুই চলে গেলি মা। মাইকটোর লগে মোর কথা হইছে, বেহানে আইয়া তোরে ডাহা লইয়া যাইবে। কাপড় চোপড় কি মই ব্যাগের মধ্যে গোছাইয়া দিমু? মোর উপর কোনো রাগ গোসা রাখো না বাবা। রাহি নাই, তোর উপরে মোর কোনো রাগ নাই। মার দিকে একটু খেয়াল রাখতো। রাখবো, আফারে লিয়ে তোর কোনো চিন্তা ভাবনা নাই। ব্যামাক মোর উপরে সাজিয়ে দে। আমি যে কালে যা পারি টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে পাঠাবো। মানে আর কয়টা দিন থাইকা গেলে ভালো হইতে না? দম বন্ধ হইয়া হে মোর। মুই চক্ষুটা বন্ধ করলে বিলকিসে দেই। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। বিলকিস এক্সের মনে মন্দ কয়, তিরস্কার করে। আমি চললেই যাবো মামা। বাজান এ ফির গেলে আবার কবে আবি? আমি অনেক পাপ করে রিয়ালাইছি মামা, অনেক পাপ, মনোজগতের পাপ, লোভের পাপ। আমার চাইরো পাশে খালি লোভ কিলবিল কিলবিল করে। এই লোভের পাপ গুলারে মারিয়ালাম, এরপরে আমার এককালে তোমার লাহান খাড়ি মানুষ হইয়া হইয়া বিলকিসের ছোট বোন কুলসুমের বিয়ায় দাওয়াত দেউক আর না দেউক, না দিলে হয়তো মোর উপর রাগ করিয়ে দেবে না। এরপরও তুমি একটু খোঁজ খবর রাখো। মুই 1 লাখ টাকা দিয়ে যাবো, মানে মোর কথা কইলে মোর হৌরে টাকা নেবে না। তুমি যে পিলে পারো অন্য কোনো ভাবে টাকাটা হেরাতে পৌঁছে যাও। আচ্ছা দিস তুই, মুই দিমু এনে। আর আর ওই বিলকিসের 40-এর দিনে তুমি গরু 8টা লাগুক 9টা লাগুক, যে কয়টা লাগুক তুমি একটু জবাই দিয়ে গ্রামের মানুষের একটু খাওয়াবা মামা। আচ্ছা খাওয়াই মু এনে। বাজান তুই এত বাইঙ্গে পড়ছো কা? কালি এত বড় একটা জার্নি করবি, তোর একটু রেস্ট দরকার আছে না? লো ঘরে লো বাজার। মামা মামা মোর খালি একটাই দুঃখ, মুই যদি বিলকুসের আব্দুহান ধরিয়া সবকিছু শেয়ার করে একটু মাপ চাইতে পারতাম, তাহলে বহের মধ্যে যে পাথরটা নামিয়ে যাইতে মামা। মানুষের সব ইচ্ছা পূরণ হয় না রে পাগল। এই যে তুই বুঝতে পারছো, অনুতাপ করতে আসছো, এইটাও কম না। মামা মোর বাপের বাড়ি ভিডিওগাটা যা কিছু আছে তুমি একটু দেখতে রেখো। মনে করবা ইয়ে তোমার। এই তুই কি পাগল হইয়া গেলি? এদিককার বিষয় লিয়ে তুই চিন্তা করিস না তো। মুই যেই কদিন বাঁচিয়ে আছি সব কিছু ঠিকঠাক থাকবে, তোরই থাকবে। ছোটকালে তোমার কান্দে চড়িয়ে চানসির মেলায় গেছিলাম, তোমার মনে আছে? এই বেটা মনে থাকবে না কে? তুই আমার কান্দে উঠে পেশাব করিয়ে দিলি না? একালে তুমি মনে গাইলেও না কাম আমার। কি কো বাপ? না তুমি গাইলাও নাই কা, মনে গাইলাও নাই কা, তুমি মনে গাইলাও মামা, তুমি মনে একটু গাইল দাও মামা। বাবা মুই অন্যায় করছি, মুই অনেক পাপ করছি, মুই জীবনে অনেক পাপ করছি বাবা। বাবা তুমি মনে একটু সাধন করো, মনে একটু গাইল দাও মুই পাপ করছি বাবা।
মামাই কি ব্যাগ গাড়িতে উঠেছে? মুই এখন রওনা করছি, মোরে কিছু কবা না তুমি? ভালো থাকিস। হয় ভালো থাকবো, ভালো আমার থাকা লাগবে। তুমি গেলাম মা। কান্দো কা মা? আরে কান্দো কা, কান্দো না, কান্দো না, কান্দো না, কান্দো না, কান্দো না মা, কান্দো না তুমি। ফিরে এলি গা? ফিরে আইছি ছোটকালে। আমি যে কালে স্কুলে যাইতাম, তুমি আমার কপালে একটা চুমা দিতা, তোমার মনে আছে? মা বড় হওয়ার পর মোর কপালে তুমি আর চুমা দাও না? তুমিও আর চুমা দাও নাই, মুইও নষ্ট হয়ে গেছি। ও মা, মা মুই ভালো হয়ে যাম মা, মুই ফির ভালো আনের স্কুলে যাইতেছি। মুই যাই মা। যাও নাই বাজান। এই থামো থামো থামো, গোল হয়ে খারাও। বাড়িতে যাইতেছি, উল্টা পাল্টা যাওয়া যাবে না, সিরিয়ালে যাইতেব। যাওয়ার আগে নাম ঠিকানাটা লিখে লই। আগে তোর নাম ক। এই থামো থামো থামো, গোল হয়ে খারাও। বাড়িতে যাইতেছি, উল্টা পাল্টা যাওয়া যাবে না, সিরিয়ালে যাইতেব। যাওয়ার আগে নাম ঠিকানাটা লিখে লই। আগে তোর নাম ক। মোহাম্মদ বজলু মিয়া। মোহাম্মদ বজলু মিয়া। কয়টা আনছস? 2.5 লাখ। 2.5 লাখ মানে? তুই না কইছস তোর 3 লাখ আছে, 2.5 লাখ আনছস কি লিগা? ওরে ভাই, মুই জোগাড় করতে পারি নাই, এখন 2.5 লাখ ধর, এবার মুই জোগাড় হইয়া আবার 50,000 দিয়ে দিম অনেক। আচ্ছা ঠিক আছে। তোর নাম ক। তুই কি মোর লাগে মস্করা করো? তুই মোর নাম জানো না? এবারটা মুই তো জানি তোর নাম লালটু। লালটু আমি কি কাতার যাইব? তোর পাসপোর্টে যেই নাম আছে সেই নামটা ক। ও হেই এগোবি তো, তাহলে এক মোহাম্মদ লোকমান হোসেন। মোহাম্মদ লোকমান হোসেন। আনছস কয়টা? 2 লাখ আনার কথা হলে তোর লাগে 2 লাখই আনছি। হ্যাঁ 2 লাখ টাকা আনার কথা ছিল, তুমি 2.5 লাখ আনতে পারলে না? জোগাড় করতে পারি নাই। বুঝছো, ওই ফেলে দেওয়ার আগে সপ্তাহে পেট করে যাইও। আচ্ছা। তোর নামটা ক। মোর নাম আলী হায়দার লিমন। এই বেটা, পাসপোর্টে কি লিমন লেখা আছে? না ভাই। তাহলে যেটা লেখা আছে এইটা ক। মোহাম্মদ আলী হায়দার। মোহাম্মদ আলী হায়দার। কয়টা আনছস? মুই তো 2 লাখ আনছি। এই বেটা, সবাই যদি তোরা 2 লাখ করে আনস, তোকে কি ফেলা দিব? ভাই পরে তো দিতে হইবে। তোর নাম কি? রানা। আরে বেটা, পাসপোর্টে কি নাম সেই নামটা ক। মোহাম্মদ রানা হলাদার। এটা কবি মোহাম্মদ রানা আলাদার। টাহানসস কয়টা? 2,25,000। এই বেটা, এর মানে আউলে দুলে টাহানসস কি লেগিয়া? 2.5 লাখ অথবা 3 লাখ আনতে পারলি না? ভাই 6 লাখ তো দিতে হইবে, দিমু আনে। বুঝছো, ওই ফেলে দেওয়ার আগে সপ্তাহে শেষ করতে হইবে, কিন্তু নাহলে কিন্তু ফেলে দিবে না। ভাই ওখানে গিয়ে কি কাম করবো? ভাই লাগে একটু ফসলা করে দেবেন না? এবারটা ফয়সালে গিয়ে নেবে করমু, এটা যখন কাতার গিয়া মনে করো যে পোস্ট পজিশন ডিস্ট্রিবিউশন করবো আমি। আর হনো তোমাকে সবাই রে কই, বাইরে হনে যায় কেউ কোনো কথা কবে না। বাইরে কিন্তু মন খারাপ, ভাবি মরে গেছে, তোমরা সবাই জানো না? তোমরা যদি বাইরে হনে কোনো উল্টাপাল্টা কথা কাও, আর সেই কারণে যদি ভিসা ক্যান্সেল হয়ে যায়, এই জন্য কিন্তু আমি দায়ী নাই। আমি যা কমু তোমরা খালি হ্যাঁ এর চেয়ে বেশি কোনো কথা কবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা আমার লাগে হ্যাঁ। কত কম কর।
টাকা দিয়ে কি হবো? দুই একদিনের মধ্যে এখন রাজমিস্ত্রি বলাইয়া কবরটা একটু পোস্তাকরণের ব্যবস্থা করি। করবেন হ্যালুইয়া তুই ভাবিস না। তো গেলাম এই ধর তার মধ্যে কি? ওই তোর মামি কটা পিঠা বানাইছে, পথে ক্ষুধা লাগলে খাইয়া লইস। গেলাম। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। ভাই আপনি কমনে যান, মোটা তো আপনাদের যাইতে আসছিলাম। হ্যাঁ ভাই মুই চলে যেতে আছি, তোমরা কিছু বলবা? ভাই আপনি কইছিলেন না, মুই তো সবার পাসপোর্টে টাকা পয়সা রেডি করে হালাইছি, লিস্টও করছি। এলন লিস্ট, এ টাকা পয়সা বার কর, টাকা পয়সা বার কর, দে 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 ভাই লন। আরে লেগে এই টাকা আর পাসপোর্ট। বুঝলো মেয়া কেটা? মিয়া ভাই মুই 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 তুমি তুমি দেছো 2.5 লাখ টাকা। যে মিয়া ভাই যে এই ধরো তোমার টাকা আর তোমার পাসপোর্ট। মোহাম্মদ লোকমান হোসেন কেটা? মিয়া ভাই মুই। তুমি দেছো 2 লাখ টাকা। হ্যাঁ মিয়া ভাই। এই তোমার 2 লাখ টাকা আর পাসপোর্ট ধরো। আলিয়াদার কেটা? যে ভাই মুই। হ্যাঁ তুমিও দেছো 2 লাখ টাকা। ধরো তোমার 2 লাখ আর পাসপোর্ট। রানা আলাদা কেটা? জি ভাই মোর নাম। আর পাসপোর্ট? ভাই ওর পাসপোর্ট এখনো দেয় নাই, সময় মতো দিয়ে দেবে। তুমি দিছো 2.5 লাখ টাকা। এই তোমার টাকা ধরো। ভাই মোর পাসপোর্টের টাকা তো এখনো দেই নাই। তুমি দেছো 1.5 লাখ টাকা। এই ধরো তোমার 1.5 লাখ। আর এই তোমার পাসপোর্ট। ভাই সবার দিয়ে পাসপোর্ট নিলেন, টাকা নিলেন, আবার ফেরত দিলেন কি লেগিয়া? ফেরত দিছি কারণ তোমরা আমার গ্রামের ছেলে পান। তোমরা কোন পিলে টাকাগুলো জোগাড় করছো এটা আমি বলতে পারছি। কেউ গয়না গাড়ি বেচছো, কেউ জমি জিরাত বেচছো, কেউ গরু ছাগল বেচছো। আমি আসলে দান্দা করছিলাম এই টাকাগুলো মারিয়ে দেওয়া নেই। পরে চিন্তা করে দেখলাম যে এটা ঠিক হইবে না। আর তোমাকে চেহারা দেখে আমার মনে হয়েছে যে না, তোমাকে আমি ঠকাম না, এর লিগে ফেরত দিছি।
ভাই এইটা আপনি কি করলেন? যেটা সত্য আমি ওইটাই বলছি। আর আমি তো কাতার চলে যেতে আছি, ওদারে যাইয়া আমি যদি তোমাকে বিচার ব্যবস্থা সত্যই করতে পারি, তাহলে আমার টাকা দিয়ে আর আগে টাকা দেওয়ার কোনো দরকার নাই। আর যে তোমায় আমি বিচার ব্যবস্থা করতে পারবো না, এই তোমার তোমরা বইয়ে থাকতো না, এই টাকা কাজে লাগাইও, ব্যবসা করতে পারো, চাষাবাদ করতে পারো। এককালে বিদেশ যাইয়েই যে মানুষের কপাল ফিরিয়ে যায়, এটাও কোনো সত্য না। দেশেও অনেক কিছু করণের আছে। তো গেলাম আমি, ভালো থাকো সবাই। শোনো, আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। এর নাম হইল সাইদুর রহমান মানিক। আদতে সে ভালো ছেলে, কিন্তু দরিদ্র। সে যদি আবার আমার নাম কইয়া তোমার কাছ থেকে টাকা পয়সা পাসপোর্ট নিতে চায়, দেবা না। কারণ কথায় বলে অভাবে স্বভাব নষ্ট। সে হয়তো তোমার কাছ থেকে টাকা নিয়ে তার কোনো প্রয়োজনে লাগাইবে বা ভাঙ্গে হেলাইবে। সুতরাং তার কাছে টাকা পয়সা দেওয়া দরকার নেই, দিলে তার ক্ষতি করা হইবে। তোমরা যদি যোগাযোগ করতেই হয়, তাহলে মকবুল মামার লগে যোগাযোগ করবা, ঠিক আছে? তো গেলাম আমি, ভালো থাকো সবাই। হ্যাঁ, কি ব্যাপার? 700 হলে আমার বাসা জরুরি কোনো কথা আসেনি? না আপা, কোনো জরুরি কথা নাই। আমি একটু দেশে গেছিলাম, আইসগই আইছি। এয়ারপোর্টে নাইমেই আপনার কথা মনে হইলো, এর লেগে আইছি। কেরে এয়ারপোর্টের নাম মিয়াক করে আমার কথা মনে হয়ে পড়ছে? কোনো বিপদে পড়ছো নি? না, আমি কোনো বিপদে পড়ি নাই আপা, আমি বিপথে পড়িয়াছিলাম। এখন কি আর সুপথের কোনো দেখা পামো, আমি বুঝতে আছি না। কথাবার্তা অত না ফেসাইয়া সোজাসুজি কও কিতা হইছে? আমি আগর বাইরে পছন্দ করি না, এটা আমি বুঝি। কিন্তু আমি যে আমারেও পছন্দ করি না, এটা আমি বুঝি নাই এতদিন। বুঝদা না কেরে? আমি তো তোমার আগেই কইছিলাম, তুমি যেটা করতাছো, আকবরে যেটা করতাছে, এটা কোনোটাই আমার পছন্দ না। তুমি এক দল করো, আকবরে আরেক দল করে। তুমি এক সমিতি করো, আকবর আরেক সমিতি করে। কেরে তোমরা তো বাংলাদেশে আইছো, তে বাংলাদেশ নামে হকগলি মিলে একটা সমিতি করতারো না? বাংলাদেশ সমিতি। আমি যাই। বউ কি কইতে আইসলা হিডেই তো কইলা না। আমি কোনো কথা কইতে আহি নাই আপনার দ্বারে। আমি আপনার দ্বারা মাপ চাইতে আইছি, আমার মাফ করে দেন। আমার কাছে মাপ চাই দা কেরে? অন্যায় কিতা করছো? আকবর বাইরে যে মাইয়েটা ফোন করতো না, এই মাইয়েটারে আমি আকবর বাড়ির পিছনে লিলেই দিছিলাম। কিন্তু আকবর বাইরে শিক্ষা দিতে যাইয়া আমি যে নিজেরে ফাঁকি দিতে আছি, এটা আমি বুঝতে পারি নাই। আমি একটা বিশাল ফাঁকির মধ্যে পড়ে গেছি। এই জঘন্য কামটা তুমি কেমবা করলা? রাগের চোটে করছি আফা, জেদের বসে করছি, ক্ষমতার লোভে করছি। ওই যে আপনি বললেন না, একজন একটা দল করি, একজন একটা সমিতি করি, এই কারণে করছি। নিজের মধ্যে তো কামড়া কামড়ি, এই কামড়া কামড়ির কারণে করছি। তো আপনি আমার একটু কষ্ট করে মাফ করে দেন। আকবর ভাই লোকটা খারাপ, কিন্তু আপনি হারে ভুল বুঝছেন না। তার নানান দোষ আমি দেখছি, কিন্তু এই জাতীয় দোষ তার নাই। সে আপনারা অনেক ভালোবাসে। আমি যাই আপা। বউ এয়ারপোর্ট তো ডাইরেক্ট এখানে আই পড়ছো, নাস্তা করছো? না, নাস্তা করি নাই। নাস্তা করে যাবা, আইতাছি।
ভাই আপনার বাসা থেকে বেরোইলে হাতের পাশে যে গ্যারেজটা আছে গ্যারেজের ভেতরে আসেন, আমি গ্যারেজের ভেতরেই আছি। জি আসেন। কি ব্যাপার বিপ্লব, তুমি বাসায় নক না কইরা ফোনে গ্যারেজের মধ্যে ডাকলা, তাও আবার চোরের মতো এখানে দাঁড়ায় আছো, ঘটনা কি? ভাই আপনার সাথে আমার খুব জরুরি একটা গোপন কথা আছে। জরুরি গোপন কথা আছে তো ঘরে চলো, সেখানে বসে চা খাইতে খাইতে বলবা। ভাই ঘরের ভিতরে এটা বলা যাবে না, এখানেই বলতে হইব। কোনটা, আকবরের ওই ব্যাপারটা? জি না ভাই, বকুল ভাই আর ভাবির প্রেম সম্পর্কিত বিষয়। সম্পর্ক আছে? কিরকম সম্পর্ক? ভাই ওনাদের দুইজনের মধ্যে তো সত্যি প্রেম আছে। শিশুকাল থেকে? জি ভাই, একদম শিশুকাল থেকে গভীর প্রেম ভাই। ছোটবেলা থেকে দুইজন দুইজনের চেনে, এদের তো এরকম সম্পর্ক থাকতেই পারে, একজন আরেকজনের তো ভালো লাগতেই পারে, সমস্যা কোথায়? না ভাই সেই রকম ভালো লাগা না ভাই, আপনি আগে যেরকম ধারণা করছিলেন সেই রকম ভালো লাগা, মানে একটা অবৈধ প্রেম ভাই, খুবই বাজে জিনিস। মানে ভাই আপনি বুঝতেছেন না কেন? এই পরকীয়া প্রেমের কারণে সমাজ সংসার সব ধ্বংস হয়ে যেতেছে, ছেলে পেলে সব নষ্ট হয়ে যেতেছে। তো এখন আমি কি করব বলো? বেশি কিছু করার দরকার নেই ভাই, চলেন আমরা বকুললে কাতার ছাড়া করি। আপনি জাস্ট থানায় যেয়ে একটা কেস করবেন, তারপর কাজ শেষ। আর বাসায় যায় ভাবির আপনি ইচ্ছা মতো শাসন করবেন, যাতে ভবিষ্যতে এরকম কাজ করার সাহস না দেখায়। ঠিক আছে, তোমার কথা আমি নিলাম, কালকে আমি এই কাজটা করব। ওকে, তুমি এখন যাও। ভাই তাহলে আমার চাকরিটা? তোমার চাকরি হয়ে গেছে, তুমি কালকে অফিসে চলে এসো। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ বলার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আমি তো আপনার সব শর্তই পূরণ করছি। ঠিক আছে, তুমি আমার সব শর্ত পূরণ করছো, কিন্তু এই শর্ত পূরণ করতে গিয়া তোমার মধ্যে যে আলাদা একটা যোগ্যতা ভর করছে সেটা কাটাইতে হবে। আলাদা যোগ্যতা মানে ভাই? আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। বিপ্লব, তুমি অভাবে পড়ছো ঠিকই, কিন্তু এই অভাবের জন্য তুমি এরকম খারাপ হয়ে যাবা? এত বড় মিথ্যা কথাটা তুমি বলবা কেন ভাই? আমি এখানে কি করছি? তুমি মিথ্যা কথা বলতেছো, দুজন ভালো মানুষ সম্বন্ধে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো, এটা কি ঠিক? কোথায় মিথ্যা বললাম? সবই তো সত্য কথা বললাম আপনারে। আর একটা কথা না, তুমি সত্য কথা বলো নাই, তুমি মিথ্যা কথা বলছো, ঠিক আছে? ভাই আমি আসলে বুঝতেছি না যে তোমার কিছুই বুঝতে হইব না, তুমি কালকে সকাল 9টার মধ্যে আমার অফিসে আসবা, তোমার চাকরি পাক্কা। যাও। তুমি অভাবে পড়ছো ঠিকই, কিন্তু এই অভাবের জন্য তুমি এরকম খারাপ হয়ে যাবা? এত বড় মিথ্যা কথাটা তুমি বলবা কেন ভাই? আমি এখানে কি করছি? তুমি মিথ্যা কথা বলতেছো, দুজন ভালো মানুষ সম্বন্ধে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো, এটা কি ঠিক? কোথায় মিথ্যা বললাম? সবই তো সত্য কথা বললাম আপনারে। আর একটা কথা না, তুমি সত্য কথা বলো নাই, তুমি মিথ্যা কথা বলছো, ঠিক আছে? ভাই আমি আসলে বুঝতেছি না যে তোমার কিছুই বুঝতে হইব না, তুমি কালকে সকাল 9টার মধ্যে আমার অফিসে আসবা, তোমার চাকরি পাক্কা। যাও। ভাই বললাম তো চাকরি পাক্কা, আর কিছু বলবা? জি ভাই। কি বলো? বকুল ভাই আসলে একজন ভালো মানুষ, ভাবিও খুব ভালো মানুষ। তোমার চাকরি পাক্কা। যাও। আমরা অতিথি পাখি, আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়। না ভাই অসুবিধা নেই, আপনি কোন আমি শুনতেছি। বয় বয়। কোন ভাই? হ্যাঁ, তুই আসো কেমন? আসি ভাই ভালো, এই কয়টা দিন তোর উপরে কাটছি, তারপরও আপনি আসলেন না তো, সেজন্য মনে হয় কি বট গাছের সাইডে মাথার উপর নাই। হ্যাঁ, তোরে বলাইছি, তুই কি পারবি? কি ভাই, আকবর ভাই কি আবার ডিস্টার্ব শুরু করছে? না, এখন আর আমার কেউ ডিস্টার্ব করবে না, কারণ আমি কাউকে ডিস্টার্ব করবো না। হ ভাই এটাই ভালো হয়, আমরা বিদেশের মাটিতে কাম কাজ করে খেবে নিয়ে আসি, নিজে করে মতো গুতাগুতি করে লাভ কি, তার থেকে ভাই মিলেমিশে থাকি। হয় না, আমি বলতে চাইতে আছি আমার এই যে ব্যবসাপাতি যা কিছু আছে, এই রিয়েল এস্টেটের ব্যবসা, ঘোড়ার ব্যবসা, উটের ব্যবসা, সব তুই চালাতে পারবি? পারবো না কে ভাই, আমি তো এখন ব্যবসা বেশি দৌড়াদৌড়ি করি, এই যে আপনি আসলেন না, খোঁজ না দেখেন কোনো কামে ভুল হয়েছে নাকি? না, এরম চালানি না, আমি তোরে এগুলো সব দিয়ে দিলাম, তুই মালিক, তুই এগুলা চালাবি, আমার কপিলের লগে তোরে পরিচয় করাই দিব, মানে
আমার কফিলি আনতে তোর কফিল। আর মাস শেষে তুই পারলে আমার চলাফেরা খাওয়া দাওয়ার লেগে কিছু টাকা দিস, না পারলে এটাও কই দিস, অসুবিধা নেই, আমি অন্য কোথাও চলে যাব। বুঝদার ভাই, এই বিদেশের মাটিতে আপনি আমার বড় ভাই, বাপের মতো। আমি যদি যাই না জানে আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকে আমাকে মাফ করে দেন ভাই। আপনি এবার কথা কইতেছেন কি হয়েছে আপনার কনসিন? না, আমি সব কিছু আমার মনের তেই তোরে দিতে চাইছি, কারণ তুই একজন ভালো মানুষ, এর লিগে দিতে। ঠিক আছে, তো কাইল করে আমি সব কিছু বুঝাই দেবো। আমরা অতিথি পাখি, আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পরবাসে, নব সুখ শান্তির আসে। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি, কিন্তু হায় হায় হায়, হাওয়ায় কি ঘর বাঁধা যায়, বাঁধা যায়। দাঁড়াও, তুমি কি জানো আজকে একটা বিশেষ দিন? কিসের দিন বলো তো? আজকে আমাদের ম্যারেজ ডে। ম্যারেজ ডে মনে করাই দিবা না? আমি তো ভুলেও যেতে পারতাম। মনে করায় দিলে কি হইতো? মনে করাই দিলে তোমাকে নিয়ে বেরোইতাম, সারাদিন ঘুরতাম, খাইতাম, এদিক সেদিক যাইতাম। এখন তো বেরোইছো, তাছাড়া কালকে রাত্রে কি বলার মতো পরিস্থিতি ছিল? কালকে এবং রাত দুটোই ভুলে যাও। আজকে আমাদের কি ম্যারেজ ডে না? আজকের থেকে আমাদের ডে শুরু। মানে বুঝি নাই। বুঝবা না কেন? আজকে তোমার আমি বোরকা পরতে বলছি? না। এই যে তুমি শাড়ি পরছো, এটা কি নিচ থেকে পরছো না আমি তোমারে পরতে বলছি? তুমি বলছো। তুমি তো কালকে রাতে কান্নাকাটি করে ঘুমাই গেলা, আমি কিন্তু ঘুমাই নাই, সারা রাত ভাবছি। কি ভাবছো? না, ভাবলাম আমি যদি তোমারে ভালোবাসি, তুমি যদি আমারে ভালোবাসো, তাহলে এত বাধা বিপত্তি, এত সন্দেহ, এই বন্দি দশা, এগুলির দরকার নাই। ভালোবাসতে ছেড়ে দিতে হয়। আমি তো তোমারে ছেড়ে দিলাম। তুমি কি এখন আমার কাছে আসবা? শোন, আমরা অতিথি পাখি, আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পরবাসে, নব সুখ শান্তির আসে। এই গুলজার ভাই, এদিকে এসে, এদিকে এসে। হাওয়ায় কি ঘর বাঁধা যায়, বাঁধা যায়। সকল আশা স্বপ্নে মিলায় যায়। এই গুলজার ভাই, আরে কি রে ভাই, আর ডাকতেছি আপনি শুনেন না? কেমন আছেন ভাই আপনি? দাঁড়ান, আপনার সাথে একটু বলা। আমরা অতিথি পাখি, আরে ভাই, আপনার সঙ্গে কুলাকুলি করতে পেরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, বড় শান্তি পেলাম। গুলজার ভাই, এই যাবৎকাল আপনার সঙ্গে আমার যত দ্বন্দ্ব হয়েছে, আপনি ইচ্ছাকৃতভাবে আমার যত ক্ষতি করেছেন, আমি অনিচ্ছাকৃতভাবে আপনার যত ক্ষতি করেছি, সব কিছু আজকে থেকে সমান সমান হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। ভাই, আপনি আমার ঘরের শান্তি ফিরিয়ে দিয়েছেন। আপনার দোয়া আমি এখন খুব শান্তিতে আছি, খুব। যেমনি করবেন। এই সমিতির মধ্যে সবাই আমরা ওয়ালাইকুম সালাম। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি। তো নয়ন, তুমি আইলাছে? আপা, আপনি মিটিং ডাকছেন আর আমি আসবো না? তোমারে কইলাম, আমি আগেই কয়ে লইছি, কোনো ফুস পজিশন পাইতা না। আপা, আমার কোনো পোস্ট পজিশন দরকার নাই, আমি আপনার সঙ্গে আছি, ভালো কাজের সঙ্গে আছি। মিতু, তোমার কি কোনো ফুস পজিশনের দরকার আছে? না বাপ, আমি আপনার লগে আছি, আমার শুধু আপনার সাথে রাখেন। ভাইসব, আপনার কি কোনো ফুস পজিশনের দরকার আছে? আমরা আপনার সাথে আছি। ভাইসব, আজকে থেকে বাংলাদেশ সমিতি কাতারের যাত্রা শুরু হইল।
বাংলাদেশ নামটি আপনাদের কাছে অতি পরিচিত এবং অতি প্রিয় একটি নাম, কিন্তু বাংলাদেশ সমিতি নামটি আপনাদের কাছে নতুন। কেন আজ আমরা বাংলাদেশ সমিতি গঠন করলাম তার একটি ব্যাখ্যা আপনাদের জানা দরকার। জি আপা বলেন। ভাই সব, আমাদের প্রিয় দেশ বাংলাদেশ ছেড়ে আমরা এই বিদেশের মাটিতে এসে পড়ে আছি। এখানে এসে আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি যে চারিদিকে নোয়াখালী সমিতি, কুমিল্লা সমিতি, বরিশাল সমিতি, ময়মনসিংহ সমিতি, টাঙ্গাইল সমিতি এবং আরও নানা সমিতিতে ভরে গেছে। আমার একটি কথা, স্পষ্ট কথা, আমরা সবাই যেহেতু একই দেশের মানুষ, এক দেশ থেকে এসেছি, তাহলে আমাদের একটি সমিতি হওয়া দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ সমিতি। ভাই সব, এখন প্রশ্ন হচ্ছে এই সমিতির মধ্য দিয়ে আমরা কি করতে চাই? আপা আমাদের সবাই এক মঞ্চে নিয়ে আসা। ভালো কাজের জন্য আপা। সেই জন্য যত দ্রুত সম্ভব একটি হোটেলে সম্মেলন ডেকে সবার সম্মিলিত ভোটে একজন আহ্বায়ক নির্বাচিত করতে হবে, আর সেখান থেকে হবে আমাদের কর্মসূচি শুরু। বাংলাদেশ সমিতি নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আপা আমার একটা প্রশ্ন আছে আপা। জি বলতে পারেন। আপা ওই গুলজার ভাই আকবর ভাই যদি আইতে চায় তাহলে কি আমরা তারা নিমু? কি নয়ন, তাদের ব্যাপারে কি করা উচিত? প্রশ্ন ওঠে না, ভুলও তাদেরকে নেওয়া উচিত না, তারা দুজনেই গিরিঙ্গিবাজ। নয়ন, তুমি তো আবার বিচ্ছিন্নতাবাদের কথা বলছো। তারা কোন দেশ থেকে এসেছে? বাংলাদেশ না ইথিওপিয়া? বাংলাদেশ থেকে আসছে। তারা যেহেতু বাংলাদেশ থেকে এসেছেন, তারা অবশ্যই এই বাংলাদেশ সমিতি কাতারের সদস্য হইতে পারবেন। আপা তাহলে তো সোহেলও নেওয়া উচিত। অবশ্যই সোহেলি যারাই আসতে চায়, যারা বাংলাদেশ থেকে এসেছে, এবং নয়ন তোমার সাথে যদি কোনো সুনয়না থাকে, তারাও এসে এই বাংলাদেশ সমিতি কাতারে যুক্ত হতে পারবে। আপা আরেকটা প্রশ্ন, আপনি তো ওই সময় আহ্বায়কের কথা বলছেন, কিন্তু আহ্বায়কের সঙ্গে সদস্য সচিব থাকে, তার কথা বলেন নাই। আহ্বায়কের কথা আমি এই কারণে বলছি যে আহ্বায়ক হবে ইলেক্টেড আর সদস্য সচিব হবে সিলেক্টেড, আর আমি সদস্য সচিব হিসেবে একজন না, দুইজনের কথা চিন্তা করেছি, যুগ্ম সদস্য সচিব। নয়ন কিংবা মিথুন, তোমাদের অত খুশি হওয়ার কোনো কারণ নাই, তোমাদের কারণ আমি চিন্তা করি নাই। যুগ্ম সদস্য সচিব আমি চিন্তা করেছি একজন আকবর আর একজন গুলজার। ভাই সব, আজকে বাংলাদেশ সমিতি কাতারের প্রথম দিন উপলক্ষে সবার জন্য মিষ্টি এবং কফির ব্যবস্থা করা হয়েছে। ওই এটা কি হলো? তুই আর আমি কষ্ট করলাম আর মাখন খেয়ে ওরা। খুবই ভালো হয়েছে, এই আকবর ভাই আর গুলজার ভাই দুইজনই সাইজ হবে। আমরা অতিথি পাখি, আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পরবাসে, নবসুখ শান্তির আসে, কিন্তু হায় হায় হায়, হাওয়ায় কি ঘর বাঁধা যায়, বাঁধা যায়। সকল আশা স্বপ্নে মিলায় যায়, আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি, আমরা ভাই আপনি এই জায়গায় শুয়ে আছেন? অতিথি পাখি। শহীদ, আমি শুয়েই পড়ছি। আমি শুনছি তুমি একটা চাকরি পাইছো, আমি খুশি হয়েছি। যদি আমার এই কথাটা তোমার বিশ্বাস হইবে না, তোমার লগে আমি কিছু করি নাই, করা উচিত ছিল। আচ্ছা শহীদ, আমি যদি তোমার দ্বারা মাপ চাই, তুমি কি আমার মাপ করবা? জি ভাই, আমি তো কিছু বুঝতেছি না, আপনি কি বলতেছেন? না না তুমি, না না ডরাইও না, একটু পাগল হয়েছি কিন্তু কামড় দেবো না। আমরা অতিথি পাখি। মাপ করবা না? না না ভাই, মাফ করা মাফ চাওয়ার প্রশ্ন হইতেছে কি? আপনার কোনো রাগ নাই ভাই। শহীদ করবা কি জানো, সবসময় শোনো, আমার হঠাৎ করিয়া কয়েকদিন ধরিয়া খালি অতিথি পাখির কথা
তারপর আবার চলে যায়। আর এই বাঁচার জন্য এসে যদি আবার পরস্পর কামড়াকামড়ি করে, এটা কি আমার কবিতার নাম অতিথি পাখি। আমরা অতিথি পাখি, আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পরবাসে, নব সুখ শান্তির আসে। কিন্তু হায় হায় হায়, হাওয়ায় কি আর ঘর বাঁধা যায়, সকল আশা স্বপ্নে মিলায় যায়। আমরা অতিথি পাখি, আমরা অতিথি পাখি, আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পরবাসে, নব সুখ শান্তির আসে। কিন্তু হায় হায় হায়, হাওয়ায় কি ঘর বাঁধা যায়, বাঁধা যায়। আমরা অতিথি পাখি, অতিথি পাখি।